আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। ওকে, গ্রেট। আচ্ছা, তো ইলাস্ট্রেটর হচ্ছে আমরা ইলাস্ট্রেটর নিয়ে কথা বলতেছিলাম। আই থিঙ্ক হচ্ছে তার পাশাপাশি ইলাস্ট্রেটর নিয়েও আপনারা কাজ করা শুরু করছেন। তো আমাদের হচ্ছে এই ক্লাস এবং নেক্সট ক্লাস, আই থিঙ্ক হচ্ছে নেক্সট ক্লাসটা শেষ হলেই তারপরে হচ্ছে আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করা শুরু করতে পারবো। বিকজ আমাদের একটা টুল আছে যেটা মানে স্যার আসলে টাইপোগ্রাফি দেখাইতে গেলে ওইটা নিয়ে একটু প্রবলেম হবে। তো আমরা তারপরে আসলে টাইপোগ্রাফি দেখে ফেলবো, এবং তার সাথে হচ্ছে আপনাদের টাইপোগ্রাফির জন্য বিভিন্ন টাইপসের জিনিসপত্র দরকার হইতে পারে। লাইক হচ্ছে আকার ও শিকার দীর্ঘিকার থেকে শুরু করে অনেক অনেক জিনিসপত্র যেগুলো কাস্টম ভাবে অনেক ক্ষেত্রে দরকার হয় চমৎকার হতে তৈরি করার জন্য। সেগুলো কিন্তু খুবই খুবই সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট হচ্ছে নেক্সট উইকের ভিতরে আমরা পেয়ে যাবো। নেক্সট উইকে হয়তো বা আমরা নাটকের থাম্বনেল নিয়েও, নাটকের থাম্বনেল আর নাটকের পোস্টার নিয়ে ধরেন আমরা একটা প্রজেক্ট রেডি করে ফেলতে পারবো আর কি। ইস্টিল হচ্ছে আমরা একটু শেষ পর্যন্ত থাকার ট্রাই করবো। আমি একেবারে শেষে দেখাবো। আজকে হচ্ছে রাত 2টা 3টা পর্যন্ত ক্লাস নিব। জাস্ট 3টা পর্যন্ত যারা থাকবে তারা হচ্ছে আজকে ওগুলো দেখতে পারবে। যে আজকে যারা ওই লাস্টে গিয়ে ওইগুলো দেখবো, সো ওইটা সাহায্যে হচ্ছে আমরা ইজিলি ভাবে, আমি যদি ধরি যে 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমরা 2টার মতো প্রজেক্ট ইজিলি ভাবে রেডি করে ফেলতে পারবো, ঠিক আছে? তো ইজিলি ভাবে রেডি করলে যেটা হবে, এবং ওই যেগুলো দেখাবো আজকে সেগুলো দিয়ে জাস্ট মার্কেটিং করবো, আমরা সুপার ওয়েতে মার্কেটিং করবো। অ্যান্ড মার্কেটিং করলে আই থিঙ্ক হচ্ছে সবাই মানে এতদিন ধরেন যেটা করতো যে আমরা ক্লায়েন্টের জন্য কাজ করছি, ইটস ওকে, সব কিছু রেডি করার ট্রাই করছি। তো এবার একটু মানে কম খাটনি, বাট হচ্ছে আমাদের ধরেন জিনিসপত্র ধরেন অনেক কিছু আমরা নিয়ে আসবো আর কি, ঠিক আছে? আপনার বেশি একটা কষ্ট করতে হবে না। বাট মানুষজন দেখে ধরেন ওয়াও ওয়াও একটা ফিল ফিল পাবে। তো সেই জিনিসপত্র ধরেন আমরা আজকে আজকে ট্রাই করে ফেলবো আর কি। বাট তার আগে অবশ্যই 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 আমরা ইলাস্ট্রেটর নিয়ে একটু কাজ করা ট্রাই করবো, বিকজ এইটা কিন্তু বেশি বেশি ইম্পর্ট্যান্ট। কারণ দেখা যাচ্ছে ধরেন যে ইলাস্ট্রেটর থেকে কাজগুলো চলে আসলে কিন্তু আমরা আবার প্রবলেম ফেস করবো, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের আজকে যে টুলটা নিয়ে কথা বলবো, পেইন্ট ব্রাশ টুল তেমন কোনো কিছু তেমন একটা কাজে আপনাদের এখানে তো লাগতেছে না। যদি আপনাদের গ্রাফিক ট্যাব থাকতো তো সেই ক্ষেত্রে অনেক সময় কাজে লাগতে পারতো আর কি, ঠিক আছে? বা পেইন্ট ব্রাশ আর বোলো ব্রাশ, সেম অ্যাজ দ্যাট। মানে আপনি ফটোশপে মানে ফটোশপের ব্রাশগুলো আসলে আলাদা লেভেলের। ওইটাতে আপনি সব কাজ করতে পারবেন, আর এটা দিয়ে জাস্ট পেইন্ট করতে পারবেন, ঠিক আছে? সো ট্যাব থাকলে ইটস ওকে, বাট ট্যাব ছাড়া আমরা আসলে ব্যবহার করবো না। কারণ কিছু কিছু টুল আছে কি, যেগুলো ধরেন যে স্পেসিফিক অনেক কাজে ব্যবহার করতে হবে আর কি। ধরেন আপনি লাইক হচ্ছে অনেক আগে যেটা করা হতো যে আর্ট, বিভিন্ন টাইপের যে জিনিসগুলো আছে, তো ওই টাইপসের কাজগুলো ক্ষেত্রে ধরেন আপনি এগুলো ব্যবহার করবেন। বাট আমরা যেহেতু ডিরেক্টলি হচ্ছে ডিজিটাল জায়গাতে কাজ করতেছি, ওই প্রিন্টিং ওই জায়গাতে কাজ করবো, আমাদের হচ্ছে আদার যে জিনিসপত্র আছে আমাদের ওইগুলো বেশি ব্যবহার করতে আর কি হবে, ঠিক আছে? সো আমরা এইগুলো আর কি স্কিপ করবো। খুবই সুন্দর একটা আর্ট করছি, দেখেন এই যে চমৎকার, মানে এগুলো দিয়ে করে ফেলতে পারবেন আপনারা, প্রবলেম নেই। আচ্ছা, তো এইটা দুইটা দরকার নেই, ঠিক আছে? বাট এইখানে যে টুলগুলো আছে এই টুলগুলো আপনার জন্য খুবই একটু হেল্পফুল বেশি হয়ে যাবে আর কি। এবং মজার একটা ব্যাপার হলো, ধরেন আমরা এতদিন ধরে পেন টুল যেটা ফটোশপে ব্যবহার করতাম, অনেক ক্ষেত্রে যেটা হইতো কি, ধরেন যে আমরা একটা জিনিসপত্র ড্র করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে সামও সেটা হয়তো একটু আঁকা বাঁকা হয়ে গেছে বা কোনো একটা কারণে প্রবলেম হয়ে গেছে, কিন্তু সেটা না আমরা এত ফিক্স করতে পারতাম না। ইভেন হয়তো আমরা সেইটা ওইভাবে করে রেখে হয়তো বা কাজ করতাম আর কি, তাই তো? কিন্তু আম, এইটাই ভাই, এইটাই রূপন ভাই, এটা হবে যে ফটোশপে আপনি ধরেন যে প্রচুর কাজ করতেছেন, আপনার কাজ চমৎকার, কিন্তু এমন একটা ক্লায়েন্ট আপনি পাবেন যে আপনাকে নক করবে, ভাই আমার একটা লোগো ডিজাইন লেগে যাবে। ইভেন হচ্ছে অলসো আপনার কোনো একটা কাজ দেবে যেটা আপনি ইলাস্ট্রেটর করতে হবে আর কি। এই কারণে আমাদের যেটা টার্গেট, মানে আমরা খুব চমৎকার হতে দুইটা জিনিসই শিখে ফেলবো। ফটোশপ আমাদের মেইন থাকবে, কিন্তু তার সাইডে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবো আর কি। মানে মেইনলি হচ্ছে ফটোশপ আমাদের অ্যাক্টিভ ইনকাম, ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম, ঠিক আছে? মানে এটা আমাদের সাথে মাস্ট থাকতে হবে। আর না থাকলে কিন্তু আমরা প্রবলেম ফেস করবো আর কি। এবং আমরা ট্রাই করতেছি যে নট অনলি যে ঠিক আছে আপনি আসলে শুধুমাত্র ওই যে ফটোশপ নিয়ে দুইটা পোস্টার করে ফেলেন বা কিছুটা করে ফেলেন, তো জবের দিকে যেহেতু ফোকাস, তো এই জায়গাতে আপনার অনেক বেশি বেশি কাজ করতে হবে। তার সাথে আপনি দেখবেন যে বাইরের ক্লায়েন্ট থেকে শুরু করে ওই টাইপসের জায়গাগুলোতে আমরা যখন সেকেন্ড মার্কেটিংয়ে যাব, সেকেন্ড মার্কেটিং হচ্ছে আমাদের আই থিঙ্ক এই মান্থ পরে, আমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এটা চলে আসবে। তো সেকেন্ড মার্কেটিংয়ের আগে আমাদের যদি 10টার মতো প্রজেক্ট রেডি করতে পারি, 10টা প্রজেক্ট দিয়ে এমনভাবে আমরা মার্কেটিং করবো, ফার্স্ট মার্কেটিং ইজ মোর দ্যান আনাফ যদি ওইটা ভালো করে কেউ করতে পারেন, মানে যতটুকু দেখানো হয়েছিল এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত। নট কিন্তু মানে পোস্ট করাই কিন্তু মার্কেটিং না, অনেক অনেক জিনিসপত্র দেখবেন কিন্তু আপনাদের বলা ট্রাই করা হয়েছে যে এইভাবে ক্লায়েন্টকে রিচ আউট করেন, এইভাবে কথা বলেন, ওইভাবে মেসেজ দেন। এবং এগুলো যারা যারা অ্যাপ্লাই করেছে, আমাকে অনেকে মেসেজ করেছে, ইভেন আমাদের টিম মেম্বার্স সাথে কথা বলছে, তাদের প্রত্যেকটা প্রসেস কিন্তু কাজে লাগছে আর কি। সো একটু কষ্ট করে ট্রাই করবেন, আশা করছি দেখবেন যে সেইগুলোতেই অটোমেটিক আপনার সবকিছু হয়ে যাবে। ইভেন ফার্স্ট মার্কেটিং থেকে কিন্তু অনেকে অলরেডি জবও করতেছে, ঠিক আছে? অলরেডি কিন্তু দেখবেন 2 জন কিন্তু জব হয়ে গেছে আর কি অলরেডি। সো আমাদের আই থিঙ্ক যাদের ফার্স্ট মার্কেটিংয়ে হয় নাই বা যারা একটু ল্যাকিংসে আছি, সো তাদের ক্ষেত্রে সেকেন্ড মার্কেটিং কাজ করতে পারে। এবং আরেকটা মজার ব্যাপার হলো যে ফার্স্ট মার্কেটিং হচ্ছে সব থেকে ইজি, বিকজ এইখানটাতে আপনি হচ্ছে আপনার নিজের ডিজাইন শেয়ার করতেছেন, ক্লায়েন্ট হচ্ছে নিজ থেকে আপনার কাছে আসতেছে, আপনার কোথাও যাওয়া লাগতেছে না। শুধুমাত্র আপনার, হ্যাঁ যেমন 9টা কাজ করছেন, অনেকে আমি জানি সেটা অনেকে কাজ করতেছেন আর কি। সো সেই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের কাছে যাওয়া লাগতেছে না, এবং সে হচ্ছে আমাদের ডিজাইন দেখে একটা ওয়াও ফিল করে দেন হচ্ছে আমাদের কাছে আসতেছে, এবং আজকের ক্লাসের পর আই থিঙ্ক সে আরও একটা ওয়াও ফিল করবে আর কি।
সেকেন্ড মার্কেটিং কিন্তু আমাদের কষ্ট করতে হবে, এমনও হইতে পারে যে আপনি ধরেন যে 100 ক্লায়েন্টের জন্য আপনি হয়তো 100 ডিজাইন করে ফেলছেন সেটা টোটালি ফ্রিতে, এবং তাদেরকে আপনি রিসার্ভ করা ট্রাই করতেছেন, এখন 100 জনই হয়তো বা আপনাকে রিপ্লাই করে নাই। বাট সেকেন্ড মার্কেটিং আমাদের দুইটা জিনিস খুবই ভালো করে ইমপ্রুভমেন্ট হবে, সেটা হচ্ছে আমাদের ধৈর্যের লেভেল, আর হচ্ছে সেকেন্ডে হচ্ছে আমাদের ধরেন পোর্টফোলিও থেকে শুরু করে বাকি আদার যে জায়গাগুলো আছে ওইগুলো। সো ওই জায়গাতে যদি আমরা টিকে থাকতে পারি দেন আমাদের থার্ড মার্কেটিং আসতেছে। আর থার্ড মার্কেটিং মানে এই তিনটা যদি মার্কেটিং আপনি কম্বিনেশন করতে পারেন, আপনি হচ্ছে 4 মাসের ভিতরে এমনিতেই মানে আপনার জানুয়ারি মাসের ভিতরে সবাই আমরা জব কনফার্ম করে ফেলতে পারবো আর কি। সো কোনো প্রবলেম হবে না, অবশ্যই একটু কষ্ট হবে। এই যে এরকম যদি উপস্থিতি এরকম থাকে যারা অথবা জয়েন করবে না, তাদের ক্ষেত্রে আসলে ওইরকম সিউরিটি আমি দিতে পারতেছি না। বাট যারা একবার প্রথম থেকে লেগেছিলেন তারা আই থিঙ্ক তার লাইফে ওইটা দেখতে পাইছেন অলরেডি, মানে আপনার নিজের সাথেই ঘটছে, এটা কোনো আসলে কোনো কাকতালীয় কোনো ঘটনা কিন্তু আমি বলতেছি না যে ঠিক আছে কোনো একটা উল্টাপাল্টা কোনো একটা কিছু বলতেছি। যারা লেগেছিলেন প্রপার ওয়েতে তারা অলরেডি সেটা করতেছেন, এবং সেটা কিন্তু আপনার মাধ্যমেই আপনি হচ্ছে প্রুভ করেছেন আর কি। তো যাই হোক, তারপর যদি এই জায়গাতে একটু যাওয়ার ট্রাই করি, যে আমাদের কিছু কিছু টুল আছে, শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, তাই তো? তো এখন যেটা ব্যাপার, উম, অবশ্যই ফজলের ভাই আপনি আপনার জন্য দোয়া থাকবে, এবং কেয়া কসমেটিক্সের গিফট কি আপনি পেয়েছেন এখন পর্যন্ত? দেবব্রত ভাই কি দিয়েছে আপনাকে? সবাইকে কি বা কথা হয়েছে আপনাদের লাস্ট যে তিনজন ছিলেন আমাদের সেকেন্ড এক্সামে? ওকে। ওকে ঠিক আছে, আই থিঙ্ক চলে যাবে খুব সুন, দেখা যাক আর কি কি হয়। আচ্ছা কথা হয়েছে, ওকে ঠিক আছে, তাহলে প্রবলেম নেই, আশা করি চলে যাবে। আচ্ছা প্রথমেই দেখেন আমরা সে একটু শেপার টুলটা নিয়ে, ঠিক আছে? সো শেপার টুলটা আমাদের বেশি একটা কাজে লাগবে না, মেইনলি এখানটাতে যে টুলটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের দেখুন স্মুথ টুল আছে, আর হচ্ছে জয়েন্ট টুল, আর তারপরে আমাদের যখন আমরা কাট সেকশনে যাইতেছি ওই সেকশনটাতে আমাদের একটা টুল থাকবে দেখবেন নাইফ টুল, ওইটা আপনার কাজে লাগতেছে বেশি আর কি, ঠিক আছে? তো ওকে, শেপার টুলের সাথে তো আপনি ধরেন যে কোনো টাইপের শেপ ধরেন ক্রিয়েট করে ফেলতে পারবেন, এরকম করে ড্র করবেন, এই যে এরকম করে যদি ড্র করেন তো এটা আপনার দেখবেন যে এরকম একটা শেপ তৈরি হইতেছে, এরকম একটা গোল দিলে এরকম একটা সুন্দর শেপ তৈরি হইতেছে, ঠিক আছে? মানে আপনি নর্মাল আমরা এত ধরেন কি করতাম, ঠিক আছে, উপরের একটা শেপ নিয়ে বা একটা টুল নিয়ে দেন আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতাম এরকম করে, মানে কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতাম। তো শেপার টুল যেটা করে ও হচ্ছে আপনার অটোমেটিক, মানে ওইরকম একটা শেপ আপনি যদি ড্র করে দেন গোলাকার, ও ধরে নেয় যে এটা আপনি গোল তৈরি করতে যাচ্ছেন আর কি। আবার যদি আপনি এরকম তৈরি করতে চান তো ও ধরে নেয় যে আপনি এরকমটা তৈরি করতে যাচ্ছেন। তো সব ক্ষেত্রে হয়তো বা কাজ নাও করতে পারে, আপনি হচ্ছে এটা যদিও বেশি একটা ইউজ করতে আপনার হবে না, কারণ এগুলো তো আপনার যেমন এই যে একটা ইয়া পলিগন ড্র করে ফেললাম আর কি, সো তেমন এটা কখনো কাজে লাগবে না, বাট আমরা মোটামুটি শিখে ফেললাম আর কি। সো বেসিক টুল এগুলো নিয়ে বেশি একটা কথা বলতেছি না, বিকজ আপনারা অলরেডি কাজ করতেছেন প্রচুর পরিমাণ। তো সেই জায়গাতে ওগুলো নিয়ে কথা বলে বেশি একটা বোরিং ফিল হবে আর কি। পেন্সিল টুল সেম অ্যাজ দ্যাট, হচ্ছে আপনার পেইন্ট ব্রাশ টুলের মতো এই টুলটাও আপনার কাজে লাগবে কখন, যখন হচ্ছে আপনি ওই যে বিভিন্ন টাইপসের ড্রয়িং ফ্রয়িং নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে যেটা করছিলাম আমি, ওটা ট্রাই করছিলাম যে আপনার ইয়াতে একটা সফটওয়্যার ছিল, ওটার নাম হচ্ছে অ্যাডোবি মেবি ক্যারেক্টার এনিমেটর আর কি। সো ওই ক্যারেক্টার এনিমেটরে কাজ করতে হলে তখন হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে হচ্ছে মানে পেইন্ট করা লাগতো, ইভেন ফটোশপে করা যাইতো। সো ফটোশপে করে যে ফাইলগুলো থাকতো বা যে হচ্ছে আপনার অবজেক্টগুলো থাকতো সেগুলোকে দিয়ে দিয়ে রিগিং করানো লাগতো। রিগিং মিনস হচ্ছে আপনার ওই যে হাত পা নড়াচড়া করা, তারপরে হচ্ছে আপনার ভয়েসের সাথে লিপসিং করা, সো ওইরকম অনেক ব্যাপার স্যাপার আছে, মানে এক একটা সেকশনে তো আসলে কোনো শেষ নাই। তো সেই সব জায়গাতে আপনার হচ্ছে পেন টুল মানে পেন্সিল টুল, ইভেন আপনার পেইন্ট ব্রাশ টুল, ইভেন পেন টুল, এগুলো বেশি কাজে লাগতো আর কি। তো সেগুলো অনেক আগের কথা আমি বলতেছি, লাইক 2022 বা 2023-এর কথা বলতেছি আর কি, ঠিক আছে? ওকে, সো আমরা এইটা একটু বাদ দিব, কিন্তু এই টুলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জন্য আমরা একটু ফটোশপে আগে যাওয়ার ট্রাই করি। তাহলে আপনি এই টুলটা একটু বেশি বুঝতে পারবেন। আমার পিএস বারবার করে এটা রিসেট করে দেখেন আবার নতুন হয়ে গেছে, আমি এত তো ফাইল নিয়ে কাজ করি পরে আবার নতুন করে লিখতে হয় সবকিছু। যাই হোক, সমস্যা নাই। আচ্ছা আপাতত এগুলোই রাখি, তেমন কিছুটা চেঞ্জ করতেছি না। ওকে। তো দেখেন আমরা অনেক সময় যেটা করতাম যে কোনোটা ধরেন যে ফুড পোস্টার রেডি করতেছি বা কিছুটা রেডি করতেছি অর সামথিং, কোনোটা কিছু ড্র করা ট্রাই করতেছি। সো ড্র করার সময় যেটা হইতো যে আমরা ধরেন কোনোটা কিছু ড্র করতে গেলে অনেক সময় যেটা হয় ধরেন আপনার পেন টুল ধরেন আপনি নিলেন, ঠিক আছে? বা যে কোনো একটা টুল নিলেন, আপনি ধরেন পেন টুল নিচ্ছেন, তো নেওয়ার পরে এখন আপনি এখানে একটা শেপ ড্র করবেন, লাইক এখান থেকে শুরু করে এখান থেকে এরকম একটা গোলাকার শেপ রাউন্ড শেপ তৈরি করবেন আর কি। এখন এখান থেকে তৈরি করলেন, লাইক এখানে তৈরি করলেন, আবার ধরেন এখানে দিলেন আপনি, দিয়ে আপনি এরকম একটা নর্মাল একটা শেপ তৈরি করলেন আর কি। সো অনেক সময় যেটা হয় আপনি দেখবেন এগুলো আপনারা ফেস আই থিঙ্ক মনে হয় করছেন, আমি তারপর একটু বলার ট্রাই করি, কন্ট্রোল এন্টার দিলাম, দেন হচ্ছে অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস। তো এই ক্ষেত্রে অনেক সময় আপনি দেখবেন কি যে আপনি যখন ড্র করতেছেন ইটস ওকে আমারটা ভালো করে হয়েছে আর কি, বাট অনেকের ক্ষেত্রে যেটা দেখবেন এরকম হইতে পারে যে ধরেন আপনি এরকম একটা ড্র করছেন, এখন সামহাও এরকম হয়েছে আর কি, এবং দেন হয়তো বা আপনি দেখবেন এরকম সব বেঁকিয়ে যায়, মানে আপনার প্রবলেম হইতে পারে, ঠিক আছে? যখন আপনি ডাবল কাজ করতেছেন তখন দেখবেন যে এরকম প্রবলেম হইতে পারে। আমি একটু দেখাই দাঁড়ান তাহলে আবার বুঝতে পারবো আমরা।
জাস্ট আমরা কন্ট্রোল এন্টার অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস। দেখেন এই যে যে প্রবলেমগুলো অনেক সময় হয় না, যে আমরা ঠিক আছে আমি ইচ্ছা করে আর কি দিয়েছি এটা। সো অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের সাথে এই জিনিসটা হইতে পারে যে আপনি হয়তো বা কোনটা একটা শেপ তৈরি করতে যাচ্ছেন বা কোনটা কিছু তৈরি করতে যাচ্ছেন, সেইখানটাতে আপনার একটা প্রবলেম হয়েছে এবং সেটা কিন্তু আপনি চাইলে যে এখান থেকে ফিক্স করতে পারতেছেন না। ফিক্স করতে হলে যেটা আমরা করতাম, আমাদের কাছে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থাকতো, সেই অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে আমরা ড্র করে দেন আমরা সেটা ফিক্স করার ট্রাই করতে পারতাম। আদারওয়াইজ কিন্তু আমরা সেটা ফিক্স করতে পারতাম না। তো সেম এজ দ্যাট এই স্মুথ টুলটা কিন্তু আপনার শুধুমাত্র যে এইটা ঠিক করতে হেল্প করবে এরকমটা না, লোগো থেকে শুরু করে পরবর্তী যত কাজ আপনি করবেন, মানে প্রচুর যখন কাজগুলো করবেন, তখন আপনাকে এই স্মুথ টুলটা প্রচুর পরিমাণে হেল্প করবে। দেখুন আমরা স্মুথ টুলে চলুন মজার ব্যাপারগুলো একটু দেখে আসি। ধরেন আপনি এখানে পেন টুলটাকে নিলেন, অ্যান্ড পেন টুলটাকে নিয়ে সেম অ্যাজ দ্যাট আমরা একটু আগে যেটা তৈরি করলাম, ধরুন আমি এখানে একটা রেড শেপ নিচ্ছি আপাতত, আর এখান থেকে আমি এটাকে স্টোকলাটাকে বাদ দিচ্ছি। তো এখান থেকে ধরুন আমি এরকম একটা শেপ তৈরি করলাম। এখন ধরেন এরকম একটা আমি শেপ নিচ্ছি আর কি, যাই হোক মানে এইটুকু ধরেন আমি নিলাম। এখন এই দেখুন এইখানটাতে আপনি যদি তাকান, আহ, আমি উল্টো পাল্টা করে আঁকার ট্রাই করছি তাও সোজা হয়ে গেছে, যাই হোক। আহ, আচ্ছা আমি এই এই পাশ থেকে বোঝাই চলেন। দেখেন আমি চাচ্ছিলাম কি যে দেখেছে এই যে যে এইটা আমি তৈরি করলাম, এটা একটা মানে পাখির মুখ হয়ে গেছে, যাই হোক। তো এটা যেটা তৈরি করলাম আমি চাচ্ছি কি এটা এরকম না হয়ে একটু রাউন্ড আকারে যাক, মানে এখান থেকে একটু মানে রোটেট হয়ে রাউন্ড হয়ে খুবই সুন্দর করে যাবে, এবং এটাও সেম অ্যাজ দ্যাট এইভাবে করে যাবে। অলসো যদি আমরা এই জায়গাতে টাকা ট্রাই করি যে ঠিক আছে এটা হয়তো আপনি ধরে নেন যে ঠিক আছে এখান থেকে প্রপার স্মুথ আর কি না। তো যদি আমরা এইটাকে সিলেক্ট করি, এবার এখান থেকে যদি আমরা স্মুথ টুলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আপনি যদি একটু জুম করে কাজ করা ট্রাই করেন, আপনি দেখতে পারবেন যে এই জায়গা থেকে আপনি এবার ড্রাগ করেন, এই দেখেন এই জায়গাটা কিন্তু এবার স্মুথ হচ্ছে, ঠিক আছে? এই দেখুন একটা সুন্দর রাউন্ড করে করে এটা চলে গেল, মানে এখান থেকে রাউন্ড হয়ে দেন এখান থেকে এলো। অ্যান্ড যদি আমি এখান থেকেও ড্রাগ করার ট্রাই করি, এই দেখুন এই যে এখান থেকে এটা সুন্দর করে রাউন্ড হয়ে যাচ্ছে, তাই না? এই যে রাউন্ড হইলো। যদি আমি এইখানে যাওয়ার ট্রাই করি, এইটাও সেম ভাবে কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে, দেখুন সেম ভাবে রাউন্ড হচ্ছে। অলসো ও ও ও ও আপনার এআই ক্রাশ কর, আপনার এআই ক্রাশ কেন করবে ভাই ক্রাশ? ওই এআই কে বেশি হচ্ছে ইয়া করি, বেশি লাভ করি, সো এখানে ক্লাস করার কথাই না। এই দেখেন তো আপনি এখান থেকেও কিন্তু কি করতে পারতেছেন, যে কোনো জায়গাতে আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছে মানে ইয়া করবেন, একটু স্মুথ বেশি করবেন, আপনার কোনো কারো জায়গা থেকে প্রবলেম মনে হচ্ছে, তো সেই সব জায়গাতে আপনি কি করতে পারবেন, এরকম ড্রাগ করে করে আপনি ফিক্স করে ফেলতে পারবেন। অলসো ধরেন আমি ধরলাম আর কি জাস্ট বোঝানোর সুবিধার্থে, যেখানটাতে ধরুন আমি একটা হচ্ছে পেন টুল নিব, পেন টুল নিয়ে জাস্ট ধরুন এরকম একটা আমি কিছুটা ড্র করার ট্রাই করি, চলেন ধরেন আমি এরকম একটা গোলাকার কিছু তৈরি করার ট্রাই করতেছি আর কি। সো এটা হয় নাই ভালো একটা কিছু। তো আমি যদি এইটাতে সিলেক্ট করি, অ্যাগেইন সিলেক্ট করার পর অ্যাগেইন যদি আমরা স্মুথ টুলটাতে আবার যাই, যাওয়ার পর আমি দেখুন এখান থেকে ড্রাগ করব। ড্রাগ করলে কি হবে, এই যে এটা এই যে এই সব জায়গা থেকে রাউন্ড হয়ে যাবে। এখন এটা তো আর পুরো গোলাকার হবে না, বাট আপনি কি করতে পারবেন, ওই যে কিছু কিছু জায়গায় অনেক সময় আপনি দেখবেন যে ড্র করতে গেলে আই থিঙ্ক মানে অনেকেই প্রবলেম ফেস করতে পারেন, যে পেন টুল দিয়ে ড্র করতেছেন বাট সামহাউ ধরেন কোনো একটা জায়গাতে ইস্যু হয়েছে আর কি, আপনি হয়তো বা, সেটা ফিক্স করতে পারেন না আর কি, ঠিক আছে? তো ওই সব জায়গাতে আপনি কি করতে পারবেন, এই স্মুথ টুলটাকে ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন, এবং ব্যবহার করে যখন ধরেন আপনার কাজটা শেষ হয়ে যাবে, লাইক ধরেন আপনি হয়তো বা এটা ইলাস্ট্রেটর একটা শেপ তৈরি করে ফেললেন, দেন আপনি এইটাকে আপনি ফটোশপে নিয়ে যাবেন, তখন আপনার কি হইলো যে আপনার ওই প্রবলেমটার ফেস করা লাগলো না, যেমন এই যে প্রবলেমটা ফটোশপে ফেস করতেছেন এতক্ষণ ধরে বা এতদিন ধরে, সেই জিনিসটা আপনি এবার স্মার্ট অবজেক্টে কনভার্ট করে এই যে এইখানটাতে নিয়ে আসতে পারতেছেন ইজিলি ভাবে। এতে করে যেটা হইলো দেখুন এই যে আপনার শেপে কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আর থাকবে না, ঠিক আছে? আপনি ইজিলি ভাবে এটা আনতে পারবেন, ইভেন আপনি কাজ করতে পারবেন। স্টিল তারপরে যদি কোনো একটা কারণ প্রবলেম মনে হয় যে ঠিক আছে ভাই আমার তারপরে ধরেন যে এইখানটাতে প্রবলেম মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা সেম অ্যাজ দ্যাট এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের এটা নতুন করে ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর আমরা এইখান থেকে কাজ করা ট্রাই করব। ধরুন আমরা ফার্স্ট এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর স্মুথ টুল, দেন এখান থেকে আমরা কাজ করা ট্রাই করব। দেখুন যে এখান থেকে হালকা পাতলা চেঞ্জ করলাম আর কি, যে এটা আর একটু বেশি স্মুথ হবে, আপনি একটু সময় নিয়ে নিয়ে ড্রাগ করবেন, দেখবেন আরো বেশি স্মুথ হবে। এই দেখেন এটা বেশি আরো স্মুথ হয়ে গেল, তাই তো? তো স্মুথ হওয়ার পর এবার যদি আপনি এখান থেকে কন্ট্রোল এস আমরা প্রেস করে দিই, তাহলে ফটোশপে গেলে যাবো এই যে এটা আমাদের অটোমেটিক এটা সুন্দর করে চেঞ্জ হয়ে গেল, তাই তো? তো এইভাবে করে আমরা কি করতে পারি, আমাদের ইলাস্ট্রেটর যে স্মুথ টুলটা আছে, তো এই টাইপসের শেপ করার ক্ষেত্রে অথবা বিভিন্ন টাইপসের শেপ যখন আপনি ড্র করবেন সেই জায়গাতে যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন, তো খুব সহজেই আপনি হচ্ছে এই স্মুথ টুলের সাহায্যে এটাকে রিমুভ করে ফেলতে পারবেন আর কি, এবং ইজিলি ভাবে সেটা ফিক্স করে ফেলতে পারবেন আর কি। দেখেন এরপর যে টুলটা আছে আমাদের, সেটা কি পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল মানে কি, ধরেন আপনি হচ্ছে যে আমাদের পাথ যেগুলোকে বলা হয়, ধরেন এই যে আমরা যখন একটা শেপ ড্র করে ফেলি, তো শেপ ড্র করার পর এই যে প্রত্যেকটা যে পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন না, আমি যদি এখানে পাথটাকে সিলেক্ট করে ফেলি, দেখুন এগুলো হচ্ছে সবই একটা পাথ বলা হয়, ঠিক আছে? তো দুইটা টুল থাকে, একটা হচ্ছে জয়েন টুল, একটা হচ্ছে ধরেন আমাদের জয়েন আর হচ্ছে রিমুভ টুল। যদি আমি বলি যেমন এটা আমাদের কি টুল, দেখুন এখানে পাথ ইরেজ করে দেবে আর কি, ও মানে মুছে দেবে, একটা হচ্ছে জয়েন করবে।
তো আগে জয়েন্টটা একটু চলেন আমরা দেখে আসি, তারপর হচ্ছে ইরেজটার ব্যাপারটা দেখে আসি। ধরুন আপনি এখানে একটা ইয়া নিলেন, মানে এরকম একটা জিনিস তৈরি করতেছেন, আপনি একটা লাইন ড্র করলেন আর কি, এবং লাইনের কোণাটা আপনি শেপ দিলেন। আর এখান থেকেও সেম অ্যাজ দ্যাট আপনি একটা শেপ দিলেন আর কি। এখন অনেক সময় যেটা হয়, যদি এটা ইজিলি ভাবে এখন করা যায়, আগে যেমন শেপ বিল্ডার টুল তো অনেক আগে ধরেন অনেকটা ইউজ করা হতো না, আগে হচ্ছে পাথফাইন্ডার বেশি ব্যবহার করা হতো আর কি। কিন্তু এখন তো আপনার সবকিছু ইজি অটোমেটিক এমনিতেই হয়ে গেছে, বাট তারপরও ধরেন আপনি এই দুইটাকে সিলেক্ট করছেন, এখন দুইটাকে সিলেক্ট করার সময় অনেক সময় আপনি দেখবেন কি এরকম মিলাইতে গেলে এই যে প্রপার ওইতে মিলবে না, মানে আপনি যদি একটু জুম করে থাকেন, জুম করে কাজ করতে গেলে আপনি দেখবেন যে তখন বুঝতে পারবেন এই ব্যাপারটা, যে এখান থেকে এই যে এরকম সরাইতে গেলে দেখবেন একটু বেশি সরে যাইতে পারে। আমি জাস্ট একটু দেখাচ্ছি, ঠিক আছে, এটা তো আসলে হবে না। তো এই দেখুন, ধরেন এই যে এখান থেকে মিলতেছে না, তাই না? বা আপনি একটু হয়তো ঘুরাইতে পারেন, ইয়ে করতে পারেন, যদিও এটা ওই ইয়ার টুলের সাথে মানে শেপ টুলের সাথে ইজিলি ভাবে মিলান যাবে। বাট যেহেতু আমাদের কাছে অপশন আছে একটা টুলের, তো সেই টুলটা আমরা দেখা ট্রাই করতেছি আর কি। বা ধরুন আপনার এটা হয়তো বা এইখানটাতে আছে আর কি। তো এই দুইটা জিনিসকে সিলেক্ট করে আপনি যদি এখান থেকে জাস্ট জয়েন্ট টুলটাকে সিলেক্ট করে ফেলেন, এবং সিলেক্ট করে যদি এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে যান, তাহলে এটা অটোমেটিক খুবই সুন্দর ওয়েতে এই দুইটা শেপকে ও জয়েন করিয়ে দিবে, ঠিক আছে? তাহলে দেখুন, যদি ও জয়েন করিয়ে দেয়, তাহলে ধরুন আমরা এখান থেকে জাস্ট ধরুন আমরা একটা পেন্সিল টুল নিচ্ছি, পেন্সিল টুল নিয়ে এখান থেকে হয়তো বা এরকম একটা লাইন আমরা ড্র করে ফেললাম। এখন ড্র করার পর এইখানে আপনি দেখুন, যখন আপনি এখান থেকে এই যে পাথ এরেজার টুলটাকে সিলেক্ট করতেছেন, তাহলে অনেকগুলো পয়েন্ট আমাদের শো করতেছে। এখন কোন একটা কারণে যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে ভাই, আমি আসলে এইখানটাতে ধর এই পার্টটাকে আমি রাখবো না, ঠিক আছে, ধরেন এইটা আপনি রিমুভ করে ফেলবেন, তো খুবই সিম্পল, আপনি জাস্ট সিলেক্ট করে ড্রাগ করবেন, এবং ধরেন এখান থেকে আপনি ড্রাগ করেন, তো ড্রাগ করলে কি হইলো, এইটা আমাদের আলাদা হইলো, দেখুন এই যে এটা কিন্তু টোটালি আলাদা হয়ে গেছে এই যে, ঠিক আছে? তো এটা আপনি আলাদা করতে পারবেন। এবার আপনার কাছে মনে হলো ঠিক আছে আমি আলাদা করবো না, বা কোনো একটা কারণে ধরেন আপনার একটা কাট হয়ে গেছে, প্রবলেম হয়েছে, আপনি সেটাকে অ্যাড করতে যাচ্ছেন। তো অ্যাড করা ক্ষেত্রে সেম অ্যাজ দ্যাট আমরা দুইটাকে সিলেক্ট করে ফেলবো, এখান থেকে জাস্ট জয়েন্ট টুলটাকে নিয়ে এদিকে আমরা ড্রাগ করে দেবো, তাহলে এটা মিশে যাবে। আবার সেম অ্যাজ দ্যাট এখান থেকে ড্রাগ করলে এটা মিশে যাবে। আবার যদি সেম, যদি আমরা মুছতে চাই তাহলে কি করব, সিলেক্ট করব যে কোনো পয়েন্ট, আপনি জাস্ট সিলেক্ট করবেন, ধরেন এই পয়েন্টটা মুছতে চাচ্ছেন, তো আপনি এই পয়েন্ট বরাবর ড্রাগ করবেন, একটু জুম করে করে দিবেন আর কি, তো এইবার পয়েন্টের জন্য সিলেক্ট হয়, নাহলে কিন্তু আবার হবে না। তো এই পয়েন্ট বরাবর আপনি ড্রাগ করে দিলে দেখবেন এটা অটোমেটিক কি হচ্ছে, মুছে যাচ্ছে, তাই তো? তো এইভাবে করে আপনি দেখুন, এই যে সবগুলোকে শেপকে আপনি আলাদা করতে পারবেন, এটাকে আপনি আলাদা করে রাখতে পারবেন, মানে যেগুলোকে আপনার ইচ্ছা সেটা আমরা আলাদা করে রাখতে পারতেছেন। আবার অনেক সময় দেখি যে আমাদের এই দূর থেকে অনেক সময় তো নাও মিলতে পারে, বাট তারপর আমরা ট্রাই করা যাক। এই দেখেন যে যখন আমরা এই দুই পাশ থেকে আলাদা করলাম, তো এখান থেকে যদি সিলেক্ট করে আমরা এই জায়গা দিই, তাহলে ওই শেপটা এটার সাথে কম্বাইন হয়ে দেন এখানটাতে চলে আসছে আর কি। আবার দেখুন, এবার ধরেন এই শেপটাকে আপনি কি করবেন, একটু কাস্টমাইজ করবেন, বা মনে হইতেছে ঠিক আছে ভাই এখানটাতে একটু পিরামিড আকারে না থেকে একটু রাউন্ড হলে মনে হয় ভালো হতো, যেহেতু এখানটাতে রাউন্ড আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা আগেই একটা টুল সম্পর্কে জেনেছি, এটা হচ্ছে আমাদের স্মুথ টুল। জাস্ট আপনি ড্রাগ করে ফেলেন, ঠিক আছে, এই দেখেন ড্রাগ করলেই এটা হচ্ছে অটোমেটিক স্মুথ হয়ে গেল আর কি। এই দেখেন এখানটাতে স্মুথ হয়ে গেল। তো আমরা কয়েকটা ভাবে কাজ করতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে সেটাকে স্মুথ করে ফেলতে পারি, আমরা চাইলে কোনো একটা অংশ যেটা আমাদের দরকার নেই সেটা আমরা চাইলে কাট করে ফেলতে পারি। অলসো আমরা চাইলে কিন্তু এইটাকে আমরা অ্যাডও করে ফেলতে পারি। এখন আসি, একটা কোশ্চেন আসতে পারে কি ভাই, রিয়েল টাইম আমি আসলে এটাকে কোথায় ইউজ করতে পারি, বা আমি আসলে কোথায় ইউজ করলে এটা বেশি অ্যাপ্লিকেবল হবে? আপনি দেখবেন কি অনেক সময় আমরা যেটা করি, ধরেন যে আপনি একটা ইমেজ নিয়ে কাজ করতেছেন, তো সেই জায়গাতে হয়তো ধরেন আপনি একটা শেপ নিয়ে কাজ করতেছেন, বা কোনো একটা টেক্সটে আপনি কোনো ইফেক্ট দিতেছেন, বা কিছু একটা করতেছেন আর কি। এখন এখানে ধরেন আপনি একটা ইলিপস তৈরি করলেন। এখন ইলিপস তৈরি তো আপনি করলেন, বা করা আমাদের ডান। এখন দেখা যাচ্ছে কি অনেক সময় আমরা যেটা করি যে কিছু কিছু পার্টকে আমরা ধরেন সময় রিমুভ করে ফেলি, বা কিছু পার্টকে ধরেন আমরা মুছতে চাই। তো সেই ক্ষেত্রে যদিও আমাদের ইরেজার টুল আছে, অলসো আমাদের নাইফ টুল আছে, অনেক টুল আছে, কোনো প্রবলেম নাই, ইভেন আমরা এমনিতেও মুছে ফেলতে পারবো, সেটাও প্রবলেম না। বাট এই পাথ ইরেজার টুলের সাহায্যে কি করতে পারি, ধরুন আমরা যদি ইজিলি ভাবে মুছতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ধরেন এই এই যে পয়েন্টগুলো আছে, এই পার্টগুলো, সেই পার্টগুলো ধরেন আমরা আলাদা করে ফেলতে পারি আর কি, যে আলাদা করে ফেললাম এটা। তো এই যে একটা শেপ যে তৈরি হলো, এই শেপটা কিন্তু একটা আলাদা বা ইউনিক একটা শেপ তৈরি হলো, তাই না? আবার দেখেন এইটা কিন্তু একটা আলাদা শেপ তৈরি হলো, তার মানে আপনি কিন্তু এরকম পয়েন্ট ড্র করে করে দেন কিন্তু আপনি চাইলে কাজ করে ফেলতে পারবেন। আপনি এটা তো অবশ্যই ছোট করা যায়, এমনিতে কোনো প্রবলেম নাই। আবার ধরেন এই পয়েন্টটাকে আপনি কাটলেন, এখন কাটার পরে আবার ধরেন আপনি এটাকে মোটামুটি করে একটু ঘুরিয়ে দেওয়া ট্রাই করেন, এবং এটাকে আপনি কন্ট্রোল এ প্রেস করে একটু ছোট করার ট্রাই করেন, ঠিক আছে, বা একটা পয়েন্টকে ধরে আপনি হয়তো বা ছোট করতে পারেন, কোনো প্রবলেম নাই আর কি। সো আমরা এইটুকু ধরেন আপাতত রাখতেছি। এন্ড রাখার পর যদি আপনার কাছে মনে হয়, অনেক সময় দেখবেন যে এরকম টাইপের ফ্রেম তৈরি করা যায়। আমি জাস্ট দুইটাকে একটু সিলেক্ট করে, আপনি অবশ্যই এটাকে একটু ইয়া করে ফেলবেন, আমাদের যে রুলার টুলটা আছে সেটা সাজে নিচের পার্টটুকু ফিক্স করে ফেলবেন আর কি, একটু কষ্ট করে। তো এটা করলাম, করার পর যদি আমরা একটু ব্লেন্ডে কষ্ট করে আবার চলে যাই, আমাদের ব্লেন্ড তো বারবার আমরা ইউজ করে ফেলবো, সো মেইকে যদি যাই দেন এখান থেকে আমাদের যদি এটা ডাবল মানে অনেক পরে গিয়ে থাকে আর কি, স্টেপটাকে বাড়াই দেন, তাহলে দেখতে পাবেন আমাদের এরকম একটা
সুন্দর জিনিসপত্র আপনি করে ফেলতে পারবেন। সো অনেক সময় যেটা হয় কি যে আপনি একটা ধরেন ফ্রেম তৈরি করতেছেন বা কোনো একটা ইফেক্ট দিবেন, কাস্টম ইফেক্ট বা কোনোটা কিছু দিবেন আর কি। তো সেই টাইপসের ক্ষেত্রে এটা ডিপেন্ড করতেছে ধরেন আপনি কি প্রথমত ভাবতেছেন, ওই ভাবার উপর ডিপেন্ড করে আপনি দেন কিন্তু অনেক কিছু তৈরি করে ফেলতে পারবেন আর কি। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই যে যে আমাদের জয়েন্ট টুল আছে, ইভেন যদি আমাদের যে রিমুভ টুলটা আছে, যেটার সাথে আপনি জয়েন করতে পারবেন অথবা হচ্ছে পাথকে ইরেজ করতে পারবেন বা মুছতে পারবেন, সেই টুলটা হচ্ছে আমরা ব্যবহার করে ফেলবো আর কি। সো খুবই ইজি ইজি টুল। আশা করছি এই প্রত্যেকটা টুল সম্পর্কে আমরা সবাই বুঝেছি, তাই তো? জয়েন্ট টুল পর্যন্ত সবাই এটা কি ক্লিয়ার সবার কাছে? ইজি আছে, মানে এগুলো তো কঠিন না, এগুলো তো বেসিক টাইপসের। সো একটু আর্লি বোঝানো ট্রাই করতেছি আর কি, আমরা যেহেতু প্রজেক্টে যাব পরবর্তীতে আর কি। ওকে, সবাইকে আমরা বুঝতে পারছি, এগুলো খুবই সিম্পল আর কি। আচ্ছা, যদি বুঝে থাকি তারপরে দেখুন আমাদের তিনটা টুল আছে, একটা হচ্ছে কি ইরেজার টুল, তারপরে সিজার টুলস মেবি বলা হয় এটাকে, আর একটা হচ্ছে নাইফ টুল আর কি। তো এইগুলো কি করে দেখেন, আমার নাইফ টুল দিয়ে খুব একটা মজার জিনিস আমরা শিখে ফেলবো একটু পরেই। তার আগে চলেন আমরা একটু ইরেজার টুলটাকে দেখে আসি। ধরেন আপনি কোনটা শেপ তৈরি করে ফেলছেন, এখন এটার কোনটা ধরেন আপনি স্ট্রোক কালার, জাস্ট আমি স্ট্রোক দিয়ে একটু একটু দেখাইলাম, এখন ধরেন রেড কালার করছেন আর কি। এখন এইখানে যে ইরেজার টুলটা আছে, ইরেজার টুলটা কি করে, ও হচ্ছে মোছার কাজ করে, ঠিক আছে? ফটোশপে ঠিক যেভাবে আমরা মুছতাম ওই একইভাবে ও জাস্ট মোছার কাজ করে, কিছুই করে না। আপনি এই বরাবর ড্রাগ করবেন, এই অটোমেটিক মাঝখান দিয়ে মুছে দিল। যদি আপনি এখান থেকে লাইক এই বরাবর ড্রাগ করেন তাহলে কি হবে, ও দেখুন সুন্দর করে, ও কিন্তু দেখুন আপনি কিন্তু যেভাবেই ড্রাগ করতেছেন না কেন, একটা একটা জিনিস খেয়াল করছেন কি, যে ফটোশপে যখন আমরা ড্রাগ করতাম আমাদের যদি একটু হাত নড়াচড়া করতো তাহলে কিন্তু প্রবলেম হইতো। বাট এখানে দেখুন তো কতটা স্মুথ হইতে মুছতেছে না। আমি একটু দেখা এক্সাম্পল ধরেন, আপনি যখন ফটোশপে কোনো কিছু ড্র করতেন, আমি লাগে এখান থেকে একটা ধরেন ইলিপস ড্র করে ফেলছি। এখন ড্র করার পর এখানে যে আমাদের ইরেজার টুলস ছিল, সেই ইরেজার টুল দিয়ে ধরুন আপনি মুছবেন এটাকে, এটাকে অবশ্যই রাস্টারাইজ করতে হতো আপনার। অ্যান্ড রাস্টারাইজ করে দেন ধরেন আপনি একটু বড় করে এখান থেকে অবশ্যই আপনার ব্রাশের হার্ডনেসটাকে বাড়ানোর সমস্যা নেই। তো ধরেন এই যে এখান থেকে মুছতে গেলাম, ঠিক আছে? আমি একটু দেখাই যে কেন ইলাস্ট্রেটরের টুল আপনি ব্যবহার করবেন। খেয়াল করছেন? দেখেন তো আমি একই টুল দিয়ে মুছতেছি, একই ব্রাশ দিয়ে মুছতেছি, বাট এইখান থেকে এই যে খাত খাত একটা প্রবলেম কিন্তু শো করতেছে, তাই না? তো অনেক সময় যেটা হয় কি যে আপনার হ্যাঁ এটা লোগো হয়ে গেছে আর কি, মানে কিছুটা হয়ে গেছে আর কি ঠিক আছে। যাই হোক, মানে কোনো একটা কিছু ড্র করলে কিছুটা হয়ে যাবে অটোমেটিক, সমস্যা নেই, এটা আপনাদের আস্তে আস্তে করে হয়ে যাবে। তো দেখুন এই যে ফটোশপে কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করতাম, ইভেন আমাদের কিন্তু কোনো একটা শেপকে মুছতে গেলে হোক বা কিছু একটা ইস্যু করতে, ধরেন আপনি এই শেপটাকে যদি আপনি সুন্দর করে মুছতে যাইতেন বা এইভাবে করে সুন্দর করে আপনি ড্রাগ করতে চাইতেন, তাহলে কি করা লাগতো আমাদের বলুন তো? পেন টুল দিয়ে আলাদা করে সিলেকশন করা লাগতো। দেখুন আমি দেখাচ্ছি সেটা। এই যে পেন টুল সিলেক্ট করতেন আপনি, দেন এখান থেকে হয়তো এরকম একটা শেপ, মানে আমি একটু নিচ থেকে দেখাই দিলাম চলেন। ধরেন আপনি এখান থেকে এরকম একটা শেপ নিতেন, তারপরে আবার এখান থেকে গিয়ে দেন একটা শেপ নিতেন, এখানে যাইতেন, তারপরে আবার এখান থেকে একটা শেপ নিতেন, তারপরে এখানে একটা শেপ নিতেন, তারপরে আমি ধরলাম যে আপনি এই পর্যন্ত একটা শেপ নিতেন আর কি। দেন আমরা জাস্ট মাস্কিং করলে, সরি, ইনভার্ট করে মাস্কিং করতে হবে। দেন এই যে এরকম একটা মানে স্মুথ তৈরি হইতো আর কি, দেখেন এই যে এখন কিন্তু স্মুথ, এখন কিন্তু খাত খাত নাই আর কি। তো আমাদের তো এত প্রবলেম, মানে এত তো টাইম আমাদের থাকবে না, অবশ্যই আমরা খুব আর্লি কাজ করা ট্রাই করবো যাতে করে খুব ইজি ভাবে এটা হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি কোনো একটা কারণে যদি আপনার কাছে মনে হয় যে আপনি একটা স্পেসিফিক টাইপসের কোনটা শেপ তৈরি করবেন, দেখুন যে এখান থেকে কিন্তু যে দুইটা শেপ তৈরি হয়েছে, এইটা এবং এইটা দিয়ে কিন্তু আপনি আলাদা করে কোনটা কিছু তৈরি করতে ফেলতে পারতেছেন, তাই না? তৈরি করে আপনি দেখবেন যে কোনটা হয়তো বা ইমেজের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারতেছেন, আপনার নিজের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারতেছেন, যে কোনো জায়গায় কিন্তু আপনি চাইলে এটা ট্রাই করে ফেলতে পারবেন। অলসো আপনি টেক্সট থেকে শুরু করে বিভিন্ন এলিমেন্টের জায়গাতে কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। তো এই টাইপসের জায়গাতে আমরা কি করতে পারবো, আমাদের ইরেজার টুলটাকে আমরা অলওয়েজ এই ইলাস্ট্রেটর দিয়ে ট্রাই করবো আর কি। এবং অলসো দেখুন আপনি কি করতে পারেন, ইরেজার টুলটাকে যখন সিলেক্ট করবেন, যদি কিবোর্ড থেকে শিট প্রেস করে ধরেন তাহলে আপনি যে বরাবর মুছতে চাইবেন একবারে সোজা বরাবর ও আপনাকে মুছে দেবে। যদি আপনি এই বরাবর মুছেন তাহলে ইলাস্ট্রেটরকে শিট প্রেস করে ধরবেন, ও ওই বরাবরই মুছবে। যদি আপনি এই বরাবর চান, শিট প্রেস করে ধরলে দেখুন ও প্রথমে যে ড্রাগটা আপনি করবেন ওইটা বরাবর ও মুছে ফেলবে। যদি আপনি শিট ছাড়া মানে ছেড়ে দেন তাহলে আপনি যেদিকে ইচ্ছে করবেন সেদিকে আপনি চাইলে মুভ করতে পারবেন, মুভ করিয়ে দেন আপনি এরকম করে মুছতে পারবেন, তাই তো? তাহলে ইরেজার টুলের ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল। যদি আমরা সোজাভাবে মুছতে চাই কোনো একটা কিছুকে, তো সেই ক্ষেত্রে আমরা শিফট প্রেস করে ধরে দেন আমরা সামনের দিকে এগোবো। দেন যদি আমরা নর্মাল ভাবে মুছতে চাই তাহলে আমাদের একটু ড্র্যাগ করে আমরা আলাদা করে ড্র্যাগ করবো আর কি। আর যদি আমরা এমনি মুছতে চাই তাহলে তো আমরা এমনি মুছলাম আর কি, কোনো প্রবলেম নেই। ওকে, গেল এটা। তারপর দেখেন সিজার টুল কি আছে, দেখেন একই ব্যাপার স্যাপার, এটা বেশ একটা কাজে তো কখনো লাগে না, তেমন দেখবেন লাগবেও না আর কি। এটা যেটা করে কি, আচ্ছা দেখেন, সো একটা যখন আপনি ড্রাগ করতেছেন তখন আবার একটা ওয়ার্নিং করতেছে, কি ওয়ার্নিং করতেছে, যে প্লিজ ইউজ দ্য সিজার টুল অন এ সেগমেন্ট অর অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান এন্ড পয়েন্ট, ঠিক আছে? সো ও আপনাকে বলতেছে যে কি আপনি এটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে দেন মোছা ট্রাই করেন। এখন অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো, অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো দেখেন, যে এই যে পয়েন্টগুলো আছে না, এগুলো সব কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট। সো এই অ্যাঙ্কর পয়েন্টকে যখন আপনি ধরতেছেন, দাঁড়ান আমি দেখাচ্ছি। তো এই অ্যাঙ্কর পয়েন্ট যখন আপনি ধরবেন, আচ্ছা দাঁড়ান,
আচ্ছা, তো অ্যাঙ্কর পয়েন্ট আমরা ইয়া করে ফেলি। দেখেন ওখানে অটোমেটিক হচ্ছে ইয়া করে ফেলছে আই থিঙ্ক। এই দেখেন, এই যে মুছে ফেলছে, দেখছেন? আমি দেখাই, মানে ও জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে কাট করতেছে। এটা বুঝবেন কখন, এই দেখেন এখানটাতে এই যে একটা পয়েন্ট ছিল, খেয়াল করছেন? এই যে এখন দুইটা পয়েন্ট হয়ে গেছে। এই দেখেন আমি যদি দেখাই, এই দেখুন, এই যে এখানটাতে কিন্তু একটা পয়েন্ট, তাই না? এই যে একটা পয়েন্ট আছে, আমি কিন্তু চাইলে যে যখন মুভ করবো এটা, এই দেখুন একটা মুভ হচ্ছে। বাট যখন আপনি সিজার টুলটাকে নিচ্ছেন, এগুলো কেন আসলে কাজে লাগে না, এটা হচ্ছে মেইন রিজন। এই দেখেন, এই যে এটা কিন্তু কাট হয়ে গেল। সো কাট হওয়ার কারণে এই যে দেখেন, এই যে এখান থেকে এই যে কাট হয়ে আবার এইখানে চলে গেছে, দেখেন। ওই যে এই যে আলাদা একটা জিনিস তৈরি হয়ে গেল। তো আপনি কি করতে পারবেন, এই সিজার টুলের সাহায্যে কি করতে পারতেছেন, যে একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে দেন স্পেসিফিক ভাবে কাটতে পারবেন। সো এটা তেমন একটা কাজে লাগতেছে না, বিকজ আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টকে রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে একটু আগে আমরা টুল শিখছি, যেটা হচ্ছে আপনার জয়েন্ট টুল এবং হচ্ছে পাথ ইরেজার টুল, তো সেটার সাহায্যে আমরা করে ফেলতে পারতেছি। প্রবলেম নাই। ইভেন যদি আপনার কাছে এরকম একটা সেকশন আপনার মুছতে হয়, তো সেটা তো খুবই সহজ। আমরা যদি এখান থেকে ওই যে একটা ইরেজার টুল নিতাম আর কি, এবং আমরা এই পয়েন্টে ধরে যদি আমরা শিট প্রেস করে ড্রাগ করা শুরু করতাম, মানে সরি, এদিকে ড্রাগ করবেন, এই দেখেন এদিকে ড্রাগ করবেন, এই যে তাহলে মুছে যাচ্ছে, তাই না? না, আমরা প্রথমে যাই, তারপরে এই যে এদিকে ড্রাগ করলাম, এই যে মুছে যাচ্ছে। তো আমাদের এটা ইজিলি ভাবে আমরা ইরেজার টুলের সাথে করতে পারতেছি, আমাদের কোনো প্রবলেম আর কি নাই। ইভেন আমাদের নাইফ টুল যেটা আছে সেটার সাথে আমরা করে ফেলতে পারবো, সমস্যা হবে না। তো এই হচ্ছে গেল সিজার টুল। বাট নাইফ টুল একটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার দেখাই। সেটা হচ্ছে যে ধরেন আমরা একটা হচ্ছে এখান থেকে একটা আই থিঙ্ক রেক্টেঙ্গেল এটা নিয়ে নিই। এটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে আপনি একটু রোটেট করে দেন। আমি রোটেট করে দিলাম। দেন এখান থেকে আপনি হচ্ছে জাস্ট কোনটা পেন টুলটাকে সিলেক্ট করেন, পেন টুলটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে জাস্ট এই যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে না, মানে যে পয়েন্ট মানে দাগগুলো আর কি আছে, সেই পয়েন্টে অল্টার প্রেস করে ধরলে দেখবেন এরকম একটা পাথ শো করবে। শিট প্রেস করে ধরে জাস্ট আপনি এরকম একটা ড্রাগ করেন, ঠিক আছে? ড্রাগ করলেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে আগে একটা ইয়ে আনেন, যাতে করে আপনার জন্য এটা ইজি হয় বেশি। মানে কিছু সহজ সহজ প্রসেস আমি দেখানোর ট্রাই করতেছি। ওকে, সো এই পর্যন্ত আমরা তৈরি করলাম। এটা আচ্ছা, ভালোবাসা আঁকবো তাই না? দেন এখান থেকে আবার এটা ড্রাগ করি, দেখছেন? একটা শেপ দিয়ে ভালোবাসা আঁকা হয়ে গেল, কত ইজিলি ভাবে না? মানে ইজিলি ভাবে হয়ে গেছে আর কি, লাভ ড্র করা আর কি। সো কোনো কঠিন কিছু কি লাগতেছে না, কিন্তু মানে এমনিতে নর্মাল আর কি। কন্ট্রোল আর দিলে ওই যে সেম অ্যাজ দ্যাট ফটোশপের মতো, মানে আপনার রুলারটা ওপেন হবে, এই যে রুলারটা ওপেন হবে। ফটোশপ আমরা কি করতাম, কন্ট্রোল আর প্রেস করে রুলার ওপেন করতাম না? ওইটাই আর কি। আচ্ছা, তো এইবার চলেন আমরা একটা জিনিস দেখে আসি। এবার আপনি ধরেন নাইফ টুলটাকে নেন, খুবই সিম্পল একটা প্রসেস। এবার মাঝখান দিয়ে আপনি কাটেন। অনেক সময় যেটা থাকে না, যে ধরেন আমাদের আমি দাঁড়ান এখান থেকে কাটলাম। এবার ওকে, ধরেন আমরা অনেক সময় কি করি, যে লাইক অনেক সময় যেটা করি, যে ঠিক আছে ভাই, আমাদের তো এরকম একজন আছে, তো তার সাথে আমি ওর নামটাকে লিখতে যাচ্ছি খুবই সুন্দর করে, বাট পারতেছি না। So আমি কি করতে পারি? এখন বলেন যে কার কার নাম আপনি লিখতে যাচ্ছেন এখানটাতে। যে ফার্স্টে বলবেন তার নাম দিব আর কি। আপনার নাম প্লাস হচ্ছে, ওকে, মনি, রাইমা, আহ, আচ্ছা মনি আপু, তারপরে মানে ইয়া দুইজনের নাম লাগবে তো, ঠিক আছে? আচ্ছা দেখি প্রথমে কারা কারা বলছেন, দুইজনই। ও, জাহিন ভাই আবার মানে রাইমার কথা বলছে, বাহ। তাহলে তো মনিয়াপুর অটোমেটিক বাদ পড়ে গেছে, কারণ মনিয়াপুর ইয়া নাই, কাপল সেকশন নাই আর কি। তো সেই ক্ষেত্রে আমরা জাহিন ভাইয়ের কাছে যেতে পারি, মানে জাহিন আর রাইমাতে যেতে পারি আমরা, ঠিক আছে? মনিয়াপু হয়তো বা নিজে থেকে ট্রাই করেন। চলেন আমরা যদি জাহিন ভাইয়ের কাছে চলে যাই, ধরেন আমরা জাহিনে গেলাম, অলসো হচ্ছে আমরা ধরেন রাইমাতে গেলাম। রাইমা, ওকে, ডান। আমাদের দুটা টেক্সট আমরা লিখলাম। এবার টেক্সটটাকে আপনি নিজের মতো করে লিখে ফেলতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনার যে ফন্ট পছন্দ হবে সেই ফন্টটা আপনি লিখে ফেলবেন। দেন আমি আপাতত, যেহেতু বোল্ড টাইপসের ফন্ট আছে, বিল্ট ইটলিং, যেটা অ্যাজ ইউজুয়াল ইউজ করা হয়, তো সেটা ধরেন আমরা হচ্ছে লিখে ফেলছি আর কি। আয়েশা, মোফাজ্জেল, সুমাইয়া, সুব্রত, শুভ শুভ্র আচ্ছা, কি লিখছেন, সুব্রত আবার শুভরাতি? এটা তো মানে মিথ্যা লিখছেন আর কি। জয় জয়, এটাও মিথ্যা লিখছেন। যাই হোক, রাই রাইমা কি ভাই? আচ্ছা, ওকে, সো নুসরাত ফায়াজ দিলে, আচ্ছা নুসরাত ফায়াজ, ওকে আমি দিব, দাঁড়ান চলেন আমি এটাও লিখে, যারা যারা কাপল দিবেন তাদেরটা দিব, চলেন। ধরেন আমরা হচ্ছে উম ফায়াজ ভাইয়ের নাম দিচ্ছি, আর হচ্ছে আমাদের নুসরাত আপুর নাম দিচ্ছে। আচ্ছা, তো দুইজনকে আমরা পেলাম, ঠিক আছে? ওনাদের জন্য আমরা আলাদা আলাদা একটা ইয়া করি, একটা লাভের ব্যবস্থা করে দিই। আচ্ছা, তো এই জায়গাতে আমরা ধরেন এটা পেলাম আর কি। এখন একটু খেয়াল করতে হবে, যদিও আমরা অনেক সময় যেটা অলওয়েজ যেটা বলার ট্রাই করি, সেটা হচ্ছে যে আমাদের ইলাস্ট্রেটর কখনো কিন্তু লেয়ার আমাদের দেখতে হয় না, তাই না? লেয়ার কিন্তু আমরা কখনো দেখি না। তো এইবার আমাদের লেয়ারটা একটু দেখতে হবে, কারণ যখন আপনি এগুলোর সাথে এটা অ্যাডজাস্ট করার ট্রাই করবেন, যেমন ধরেন আমি যদি এই দুইটাকে সিলেক্ট করে ফেলি, যদি আমাদের উপরে থাকে তো এমনিতে কোনো প্রবলেম নাই। তো এই জায়গাতে আমরা ধরেন যদি এডিট থেকে যাই, মানে অবজেক্ট থেকে যদি আপনি এনভেলপ ডিস্টর্টে যান,
এখান থেকে যদি মেক উইথ টপ অবজেক্টে দেন তাহলে অটোমেটিক দেখুন একটা প্রবলেম শো করতেছে। এখন এই প্রবলেমটা কি? দিস রিকোয়ার্স এ সিলেকশন অফ মাল্টিপল অবজেক্ট, দ্য টপ অবজেক্ট মাস্ট বি এ সিঙ্গেল পাথ অর মেশ। এটার মানে অ্যাকচুয়ালি হলো যে আপনি যখন কোনো একটা জায়গাতে আপনি এটাকে প্লেস করতে চাচ্ছেন, সেই প্লেসমেন্টকৃত জায়গাটা অবশ্যই মাস্ট বি কিন্তু একটা সিঙ্গেল পাতে হইতে হবে, আদারওয়াইজ কিন্তু কিন্তু এটা হবে না। এই ক্ষেত্রে যেটা আমরা করব, খুবই সহজ একটা প্রসেস, জাস্ট লেয়ার সেকশনে যাব। যাওয়ার পর আমাদের কাছে ছোট্ট একটা জিনিস দেখতে হবে, সেটা কি? যে আমাদের এই লাভের যে সেকশনটা, এটা কি আমাদের উপরে আছে কিনা। আর কিচ্ছু করতে হবে না। দেখুন এই যে লাভগুলো কোথায় আছে, নিচে আছে না সবগুলো। আমরা ধরে ধরে জাস্ট এরকম উপরে নিয়ে যাবো, দেখুন ড্রাগ করলে এটা উপরে চলে যাবে। আপনি হচ্ছে এমনিতেও মানে কিবোর্ড থেকে শিফট ওইটা প্রেস করলেও অটোমেটিক চলে যাচ্ছে, প্রবলেম নেই। তো এই লাভগুলোকে আপনি উপরে নিবেন এবং যাদের নাম এখানটাতে লেখা আছে তারা নিচেই থাকবে। ঠিক আছে? এইবার চলেন একটা মজার ব্যাপার দেখি, সেটা হচ্ছে এই জাহিন ভাইকে এবং রাইমা আপুকে আমরা নিব। জাস্ট সিলেক্ট করলাম, মানে জাহিনকে এবং ওই উপরে সিলেক্ট করলাম। এবার অবজেক্টে গেলাম, এনভেলপ ডেস্কটপে গেলাম, মেক উইথ টপ অবজেক্টে গেলাম, জাহিন ভাই হচ্ছে অটোমেটিক লাভের ভিতর চলে গেল, দেখছেন? এবার তার মানে যদি আমি এইটাকে এবার চেঞ্জ করে ফেলি, মানে লাইক হচ্ছে আপনি পিঙ্ক কালার, জাহিন ভাইকে আমি একটু পরে কালার চেঞ্জ করবো, সমস্যা নেই। দেখেন এখান থেকে আপনি কি করতে পারবেন এবার, মানে পিঙ্ক সিলেক্ট করেন অথবা হচ্ছে রেড সিলেক্ট করেন, যাই কিছু সিলেক্ট করেন না কেন, দেখেন ওই যে জাহিন ভাই কিন্তু খুবই চমৎকার ওইতে কিন্তু ওই লাভের ভিতর চলে গেছে। এখন জাহিন ভাই তো আর একা যাবে না, রাইমাকে তো নিতে হবে সাথে। তো এই দুইটাকে আমরা সিলেক্ট করবো, সেম অ্যাজ দ্যাট অবজেক্ট, এখান থেকে এনভেলপ ডেস্কটপ, এখান থেকে মেক উইথ টপ অবজেক্টে দিলেই কিন্তু ওই যে রাইমা আপু ওই লাভটাকে মেনটেন করে খুবই সুন্দরভাবে কিন্তু এখান থেকে চলে গেল। এবং সেম অ্যাজ দ্যাট আমরা কিন্তু এইখানটাতেও কি করতে পারবো, অবশ্যই কোনো একটা কালার আমরা দিতে পারবো। তাই না? এই দেখুন আমরা এটা কালার দিলাম। তাহলে কি হলো, এই যে দুইজন লাভের ভিতর চলে গেল। এখন আসে সেম অ্যাজ যদি আমরা এই ফায়ার ফায়ার সাথে আমরা এটা করি, তাহলে কি করবো, এনভেলপটাকে ইয়া করব, মানে অল্টার কন্ট্রোল সি প্রেস করলেও হয়ে যাবে, নো প্রবলেম ভাই। হ্যাঁ, শর্টকাট আমি বলতেছিলাম, মানে এইটা এটা সিলেক্ট করবেন, অল্টার কন্ট্রোল সি প্রেস করবেন, তাহলে এটা সরি, দেখেন এটা হয় নাই আর কি, আমার অল্টার কন্ট্রোল সি প্রেস করা হয় নাই। সো এটা মানে অল্টার কন্ট্রোল সি প্রেস করলে মাঝে তীর ভাই আপনি দিয়ে নিয়েন। এই দেখেন এই যে ফায়াস ভাই আর নুসরাত আপু কিন্তু এখানটাতে চলে আসতেছে। এখন চলেন আরো একটু মজার জিনিস আমরা একটু দেখে ফেলি। ধরেন আমরা এটা করে ফেলছি, অলসো হচ্ছে আমরা এইটাতেও সেম অ্যাজ দ্যাট আমরা এটা করে ফেললাম, যে একটা কালার দিলাম আর কি। ধরেন আমরা, যেহেতু আপুরা পিঙ্ক কালার বেশি পছন্দ করে, সো আমরা পিঙ্কে চলে যাচ্ছি, চলেন। ওকে, দুইটা দিলাম। তাহলে দেখুন এই যে দুইটা কালার চলে গেল না? তো কালার যাওয়ার পরে, বা ধরেন আমরা দুইটাকে রেডি রাখা ট্রাই করি যাতে করে আপনি প্রপার বুঝতে পারেন আর কি ব্যাপারটা। ধরেন এখান থেকে আমরা রেডি যাচ্ছি। আচ্ছা, যাওয়ার পরে এবার দেখেন এই দুইটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর জাস্ট কন্ট্রোল সি দেন, অনেক আগে গ্রুপ করে ফেলেন, তারপরে কন্ট্রোল সি দেন, কন্ট্রোল বি দেন, যাতে করে ব্যাকে গিয়ে পেস্ট হয়। অ্যান্ড ব্যাকে পেস্ট হওয়ার পর আপনি হচ্ছে ডাবল ক্লিক করে এটা কালারটাকে পরিবর্তন করে আপনি জাস্ট ব্ল্যাকে রাখতে পারেন। রাখার পরে একেবারে পিচ্ছি করে দেবো, ঠিক আছে? আমরা দেখুন পিচ্ছি করে দিলাম। এই দেখুন এই যে একটা পিচ্ছি একটা কালার হয়েছে। সো এইটাকে আমরা জাস্ট ডাবল ক্লিক করি আগে। ডাবল ক্লিক করার পর এটা কালার চেঞ্জ হচ্ছে না, তো আমরা একটু কালার আগে চেঞ্জ করে ফেলবো। তার আগে চলুন আমরা এটাকে কাজ করি। সেটা হচ্ছে দুইটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে ফেলি। এক্সপান্ড করে এবার আমরা কালার এই চেঞ্জ করতে পারবো। ধরুন আমরা ব্ল্যাকে রাখতেছি। অ্যান্ড এই দুইটা তো অটোমেটিক আমাদের অবজেক্ট থেকে এক্সপান্ড আমরা করে ফেলবো, প্রবলেম নাই। ওকে ডান, আমাদের দুইটা এক্সপান্ড হইলো। এবার দুইটাকে সিলেক্ট করে আমরা ধরুন এটাকে আমরা জাস্ট এইভাবে করে রাখতেছি, একটা নিচে একটা উপরে। দুইটাকে এবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পর সেম অ্যাজ দ্যাট, মানে এক্সপান্ড কেন করলাম, তাতে করে প্রবলেমগুলো না হয়। আমি একটু পরে দেখাচ্ছি যে এক্সপান্ড কেন করবেন আর কি। এবার অবজেক্ট থেকে সেম ভাবে আপনি যদি ব্লেন্ডে চলে যান, আবার যদি মেকে প্রেস করেন, মেকে প্রেস করার পর আবার আমরা ব্লেন্ডিং এ যাব, এখান থেকে স্পেসিফায়ার স্টেপটাকে সিলেক্ট করবো, এখান থেকে আপনি ধরেন 1000 সিলেক্ট করেন। দেন প্রিভিউতে যাওয়া ট্রাই করি, তো আমরা একটু প্রিভিউতে গেলে জাস্ট এই যে প্রিভিউ সিলেক্ট করলাম, এই দেখুন এই যে আরো একটা চমৎকার ইফেক্ট চলে আসছে, একটা 3D একটা ভাইব চলে আসলো। এইবার যদি আপনি একবারে উপরে দেখুন, আমাদের এগুলো তো সবই একটা আলাদা লেয়ার। আমি যদি একটু দেখাই যে কেন আসলে আপনি ইলাস্ট্রেটর লেয়ার সেকশনে যাবেন নাই, দেখুন লেয়ারে যদি আপনি এবার যান ভুলক্রমে, তাহলে আপনি দেখতে পারবেন যে এত এত লেয়ারে যে ভিতরে যে হয়েছে। তো সেই জায়গাতে গেলে আমাদের এমনিতেই ধরেন যে দেখুন মানে অনেক অনেক লেয়ার কিন্তু হয়ে যায়। তো এই জায়গাতে ফার্স্ট অফ আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমরা জাস্ট এবার আনগ্রুপ করে ফেলতে পারেন। আপনি আনগ্রুপ করার আগে আপনি একটা কাজ করেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলি আমরা। এক্সপান্ড করে ফেললাম। এইবার এখানটাতে আসলে হাজার হাজার গ্রুপ বা হাজার হাজার দিন, দেখুন যে এত এত লেয়ার কিন্তু হয়েছে। দেখুন আপনি এখানে ড্রাগ করে শেষ করতে পারবেন না, দেখছেন এত লেয়ার হয়েছে এখানে, মনে হয় এমনিতেই অটোমেটিক ধরেন যে 5 থেকে 600 লেয়ার কিন্তু হয়ে গেছে আর কি। কিন্তু এবার দেখেন এই যে প্রত্যেকটা যে লেয়ার না, এগুলো কিন্তু সবই আলাদা, দেখছেন এই যে এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এরকম সবই আলাদা আর কি।
এবার উপরে যেটা কালার আছে সেই কালারটাকে যদি আপনি একটু হালকা একটু চেঞ্জ করে ফেলি, আমরা ধরেন এখান থেকে হালকা একটু একটু হোয়াইট করে ফেলতে পারি, এই যে একটু হোয়াইট করে ফেলেন, অথবা ধরেন একটু ডিপ রাখার ট্রাই করেন, অথবা ধরেন আপনি একটু মানে যে কোনো যেটা আপনার ইচ্ছে সেটা আপনি রাখতে পারেন। একটু রেডের ধরেন একটু ডিপটা রেখে দেন, এই দেখুন একটু রেডের ডিপটা রেখে দেন বা এই টাইপসে রেখে দেন। যখন আপনি যে রাখতেছেন না তখন দেখুন তো এই যে চমৎকার একটা ইফেক্ট কিন্তু চলে আসতেছে না? আপনি একটু ব্ল্যাক রাখতে পারেন, মানে যেটা আপনার ইচ্ছা দেখুন। অনেক সময় আমরা বলি না, এরকম অনেক কোশ্চেন করে ফেলি ভাই, ওই যে বিকাশে দেখলাম যে একটা টাইটেল দিয়েছে, বিকাশে টাইটেল তো আমি করতে পারতেছি না, কিভাবে করব? এই হচ্ছে প্রসেস, বুঝতে পারছেন? যে আপনি যদি একটা টেক্সটে ছোট করে দেন, দেন এরকম করে আপনি দিছে সেটা ডাউন করে ফেলতে পারবেন। গ্রিন দিব, আচ্ছা চলেন গ্রিন দিই। এই যে গ্রিন দিলে এটা এরকম লাগবে, গ্রিন দিলে এটা রেডের সাথে ভালো লাগবে না আর কি, ঠিক আছে? আমি গ্রিন দেই নাই, নাহলে আমি গ্রিন আগেই দিতাম। চলেন দেখি পিঙ্ক বা ফুটতেছে না, আই থিঙ্ক ব্লু মনে হয় মোটামুটি করে ফুটতেছে আর কি, ঠিক আছে? তো এইভাবে করে আপনি চাইলে কিন্তু কি করতে পারতেছেন, এই যে এরকম সুন্দর একটা চমৎকার জিনিস কিন্তু এটা করে ফেলতে পারবেন আর কি। যে একটা লাভের সাথে বলেন বা আপনি জাস্ট একটা প্রসেস এখন দেখাচ্ছে, এখন ধরেন আপনি এখানটাতে মানে just একটা প্রসেস, আপনি ধরেন একটা রেক্টেঙ্গেল টুল নেবেন, ঠিক আছে? এই দেখেন একটা রেক্টেঙ্গেল টুল নিব আমরা। এখন এই রেক্টেঙ্গেল টুলটাকেও কিন্তু আপনি চাইলে এই নাইফ টুলের সাহায্যে আপনি কাটলেন, কাটার পরে এখন যদি আপনার কাছে মনে হয় যে কোনো একটা জায়গাতে যদি আপনি কিছুটা লেখেন, ধরেন আপনি এখানে ফটোশপ লিখে ফেলেন বা লরেন ইপসাম লিখে ফেলেন, যে এইটাই ডিফল্ট থাকুক, লরেম থাকুক, ইপসাম দরকার নাই আমাদের। দেন সেম ভাবে আপনার কি করতে হবে, এইটাকে কিন্তু মাস্ট বি কন্ট্রোল এক্স, এইটার উপরে নিব আমি, কন্ট্রোল এফ দিলাম এবং দুইটাকে সিলেক্ট করে অল্টার কন্ট্রোল সি প্রেস করলাম, তাহলে দেখুন ওই যে লরেমটা লেখা কিন্তু এটার ভিতরে অটোমেটিক কিন্তু চলে গেল। এখন আসি যে এই যে টেক্সট ইফেক্ট দেখেন, আপনারা কিন্তু শুধুমাত্র যে লাভ দিয়েই তৈরি করবেন ব্যাপারটা কিন্তু এরকমটা না, যে আমি ঠিক আছে আজকে ভাই লাভ শিখেছি তো আমার কাজ হলো যে আজকে সারাদিন লাভ নিয়ে একটা ডিজাইন করে ফেলা, এরকম করে নাম ঠাম দিয়ে কোনো একটা কিছু করে ফেলা না, কিন্তু আমরা এইগুলো ব্যবহার করতেছি কোথায়, যে কোনো একটা জায়গায় যদি আমাদের প্রয়োজন হয় সেই জায়গাতে কিন্তু আমরা অল্টার কন্ট্রোল সি প্রেস করে শর্টকাট আর কি, মানে একবারে করে এটা প্লেস হয়ে যাচ্ছে, যেটা আপনি যে অবজেক্টে যদি আমরা যাই, মানে আপনি যদি মানে ইয়া না করেন, মানে শর্টকাট কি ইউজ না করেন, তো অবজেক্টে যেতে হবে, এখান থেকে হচ্ছে আপনি এনভেলপ ডিস্টর্টে যাবেন, এখান থেকে এই যে মেক উইথ টপ অবজেক্ট একটা অপশন আছে, এইটার শর্টকাটই হচ্ছে অল্টার কন্ট্রোল সি, ঠিক আছে? তো আপনি এটা ডিরেক্টলি ভাবে ইউজ করতে পারতেছেন, আপনার কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর কি, তো এটা আপনি ইউজ করতে পারতেছেন আর কি। তো এইবার আসি, দেখুন একটা প্রবলেম আছে, আমরা হচ্ছে অনেক সময় যেটা করি, ধরুন আপনি এখানে একটা ইয়া টুল নিয়েছেন, আমি ধরলাম যে একটা ইলিশ টুল নেবেন। এখন ইলিশ টুলটাকে আপনি ড্র করলেন, ঠিক আছে? ড্র করার পর এইটার আপনি কোনো একটা ধরেন ফিল কালার দিবেন, অবশ্যই ধরেন ফিল কালার সেটা আপনি রেড রাখলেন, আমি ধরলাম, এবং এখান থেকে একটা স্ট্রোক কালার আপনি দিবেন। স্ট্রোক কালার কি হইতে পারে, আপনি ধরেন ব্ল্যাক রাখলেন। আচ্ছা ধরেন আপনি ব্ল্যাকটাকে আই থিঙ্ক হচ্ছে 4 পিক্সেল অর থ্রি অর হচ্ছে সামথিং জাস্ট 1 পিক্সেল রাখলেন আর কি, আচ্ছা ধরলাম আমি, আপনি হচ্ছে 1 পিক্সেল অর 2 পিক্সেল রাখলেন আর কি। আচ্ছা এইবার এইটাকে সেম, দেখুন আমি জাস্ট এটাকে পাশে রাখলাম, বাকিগুলো নিচে থেকে ডিলিট করে দিচ্ছি এগুলো। আচ্ছা, তো এই সেম এইটাকে আমি আবার কপি করে এই পাশে রাখলাম, সেম শেপ সেম টুল বা সেম জিনিসপত্র, টেক্সটের ক্ষেত্রে সেম, অবজেক্টের ক্ষেত্রে সেম, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার সেম। আমি এক্সপ্লেন করেই বলার ট্রাই করছি, অলওয়েজ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি কি প্রথমেই আপনাদের একটু আমি কোশ্চেন করার ট্রাই করি, তো আমি বলেন তো যে প্রথমেই কি আপনাকে আমি অল্টার কন্ট্রোল সি দিয়ে দেখাইছি, নাকি দুইবার, মানে দুইবার না আই থিঙ্ক তিনবার মনে হয় আমি হচ্ছে অবজেক্টে গিয়ে এনভেলপ ডিস্ট্রয়ে গিয়ে দেখাইছি, চতুর্থবারের সময় হচ্ছে আমি আপনাকে মানে ইয়া করে দেখাইছি আর কি, একটু খেয়াল করছেন কি মানে এটা ক্লাসে? আমার যদি ইচ্ছা থাকতো যে আমি তাড়াতাড়ি করে চলে যাবো, আমি আপনাদের কিছু দেখাবো না, তাহলে কিন্তু এটা আমি করতাম না। ঠিক আছে, আমি কিন্তু মানে দেখবেন যে আগে আমি আপনাদের মানে পুরো ডিটেলসে দেখাচ্ছি, দেখানোর পর যখন দেখি যে না ঠিক আছে একটা কাজ কয়েকবার দেখানো হয়ে গেছে, তখন আমি হচ্ছে আপনার শর্টকাট কি ব্যবহার করতেছি, এবং শর্টকাট কি তখন কিন্তু আমি আবার বলেও দিচ্ছি যে আপনি এটা ইউজ করেন আর কি। সো আমি এক্সপ্লেন করে আপনাদের বলতেছি, দেখুন একটু বোঝা ট্রাই করেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো দুইটা জিনিসপত্র সেম নিলাম, এটা তো স্টো কালার আছে, একটা হচ্ছে আপনার ইয়া কালার আছে কি বলে, সেটা হচ্ছে যে আপনার ফিল কালার আছে, সেম অ্যাজ দ্যাট এইটা তো স্টক আছে, ফিল কালার আছে, বাট এইটা করার পরে আমি কি করলাম, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেললাম, জাস্ট এটা এক্সপান্ড করে ফেলছি। সরি এটাতে কালার মানে আমি দেই নাই, দাঁড়ান, এটা তো রেড কালার নাই আর কি, হ্যাঁ এটাতে কোনো ফিল কালারই নাই আর কি, So, এইবার আছে এটাতে ফিল কালার, সেম অ্যাজ দ্যাট, এইটা তো ফিল কালার ছিল না, আমি এটাতে ফিল কালার আগে দিয়ে নিই। ধরেন আমি এটাতে ব্লু কালার দিচ্ছি আর কি, ঠিক আছে, বা ধরেন একটা ইয়েলো কালার দিচ্ছি আর কি, মানে বোঝার সুবিধাতে দুইটা কালার দিলাম আর কি। এখন এইটাকে হচ্ছে আমি যেটা করবো, এটাকে অবজেক্ট থেকে এটাকে আমি এক্সপান্ড করে ফেলতেছি, ঠিক আছে? মানে ফিল আর স্ট্রোক কালার থেকে দুইটাকে আমি একবারে এটা জাস্ট কনভার্ট করে ফেললাম। এবার এইটাকে আমি একটু ছোট করবো, দেখেন খেয়াল করছেন? ছোট করার সঙ্গে সঙ্গে ওই স্ট্রোকটা ছোট হতে হতে ও পুরো ফিল কালারটাকে পুরো কাভার করে দিচ্ছে, মানে নষ্ট করে দিচ্ছে, দেখুন এই যে আমি যদি বড় করি তাহলে তাও ও নষ্ট করতেছে,
যদি আমি ছোট করি তাও কিন্তু ও নষ্ট করতেছে, আমি অল্টার এবং শিফট প্রেস করে ধরে আছে আর কি। কিন্তু যদি এই শেপের ক্ষেত্রে আমি যাই, আমি যত ছোট করব না কেন ও ওরকমই থাকবে। ইভেন আপনি পৃথিবীর সব থেকে ছোট শেপ করবেন তাও প্রবলেম নাই, পৃথিবীর সব থেকে বড় শেপ করবেন, আপনি ঠিক যে স্ট্রোকটা নিয়েছেন, যে ফিলটুকু ঠিক যতটুকু সাইজে আপনি নিয়েছেন, ও একটু কিন্তু চেঞ্জ করবে না। দেখুন আপনি যত এবার এই ছোট করছেন তো, এবার জুম করেন এই দেখেন ও কিন্তু ওই একইভাবে আছে। ঠিক আছে, তার মানে এটার মানে হচ্ছে কি, যে ধরেন আপনি যখন এই এক্সপান্ড করে করে কাজ করবেন, অনেক সময় দেখবেন কি আপনার টেক্সটকে ছোট করা লাগতেছে, আপনার ধরেন স্ট্রোক কালার ছোট করা লাগতেছে, বা অন্য কিছু ছোট করা লাগতেছে, সেক্ষেত্রে আপনি মাস্ট বি এক্সপান্ড করে কাজ করতেছেন, কারণ কি আপনার ওই ফাইলটা কিন্তু নষ্ট হতে পারে, প্রবলেম হতে পারে। অলসো আমরা যখন কোনো একটা ক্লায়েন্টকে ফাইল ডেলিভারি করব, টেক্সটের ক্ষেত্রে হোক বা বাকি যে কোনো ক্ষেত্রেও, সেক্ষেত্রে আপনি এক্সপান্ড করবেন, অথবা আপনি হচ্ছে এটা কি করতে পারেন, জাস্ট এক্সপান্ড করলে এটা হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আপনি just ইয়া করতে পারেন, কম্পাউন্ড পাথ করতে পারেন। সো কম্পাউন্ড পাথ না, ওইটাকে নামটা আমার ভুলে গেছি, মাঝে মাঝে হচ্ছে মনে থাকে না। আই থিঙ্ক হচ্ছে তার মাউসের রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করতে পারেন, মানে আউটলাইন করা, সরি। সো আউটলাইন করতে পারেন অথবা এক্সপান্ড করতে পারেন, একই ব্যাপার আর কি। সো এক্সপান্ড করে না দিলে যেটা হবে কি, আপনি যখন কোনো একটা ক্লায়েন্টকে ফাইলটা দিচ্ছেন, সেইখানে যে টেক্সট আপনি লিখবেন, অথবা যদি কোনো একটা ইমেজ আপনি ব্যবহার করেন যেটা আপনি ইলাস্ট্রেটরে করছেন, সেটা কিন্তু ওখান থেকে হারিয়ে যাবে, সে কিন্তু আর প্রিন্ট করতে পারবে না, সে প্রবলেম ফেস করবে বেসিক্যালি আর কি। তো এই ক্ষেত্রে আমরা যদি কোনো একটা শেপকে ছোট করতে চাই, বড় করতে চাই, ইভেন যদি সেটার সবকিছু ঠিকঠাক রাখতে চাই, তারপর যদি ওইটাকে আমরা না হারাতে চাই, তো প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আমরা এরকম এক্সপান্ড করে করে কাজ করবো আর কি। ঠিক আছে, ওকে। ওকে ডান, এবার আমাদের এই টুলটা সম্পর্কে কাজ করি। তিনটা টুল খুবই সিম্পল। তারপরে তো আচ্ছা, রোটেট আর রিফ্লেক্ট টুল, এটা নিয়ে আমরা প্রথম থেকেই কথা বলতেছিলাম যে রোটেট টুল আর রিফ্লেক্ট টুল আসলে কি করে। সেটা হচ্ছে যে রোটেট মানে কি, কোনটা জিনিসকে ঘোরানো আর কি। ঠিক আছে। আর রিফ্লেক্ট মানে কি, রিফ্লেক্ট মানে ধরেন যে আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়েছেন, এখন আয়নার সামনে দাঁড়ালে আমাদের কি হয়, আমাদের একটা রিফ্লেকশন দেখায়, মানে আমাদের চেহারা আমরাই দেখতে পাই আর কি, একটু উল্টো ভাবে দেখতে পাই। ওইটাকেই বলা হয় রিফ্লেকশন আর কি, যে আপনি রিফ্লেক্ট টুলের সাথে কি করতে পারবেন, কোনো একটা শেপের রিফ্লেকশন ফেলাইতে পারবেন। মানে আমি যদি দেখাই, ধরেন যে খুবই সিম্পল একটা এক্সাম্পল, ধরেন আপনি একটা রেক্টেঙ্গেল এখানটাতে নিলেন আর কি। এখন এইটাকে ধরেন আপনি হচ্ছে একটা পাশে এরকম জাস্ট ছোট করে ফেললেন, এরকম ছোট করলাম, আমি ধরলাম আর কি। এখন এইটার রিফ্লেকশন আপনি হচ্ছে ধরেন এই পাশে রাখবেন, এখন আপনি দুইটা ভাবে রাখতে পারেন, একটু খেয়াল করবো আমরা। সেটা হচ্ছে যে এই যে রিফ্লেক্ট টুলটা আছে, যদি এটার পর আমরা ডাবল ক্লিক করি, মানে ডাবল ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক এরকম ওপেন হচ্ছে। দুইটা ভাবে আপনি রিফ্লেক্ট করতে পারতেছেন, এক দেখুন এখানে আপনি হরিজন্টাল মানে এই বরাবর রিফ্লেক্ট করতে পারবেন, অলসো আপনি ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে পারবেন। কত ডিগ্রি করে রিফ্লেক্ট করতে পারবেন সেইটাও কিন্তু এখানটাতে আছে আর কি। অবশ্যই দেখুন, এটা তো আসলে শো করতেছে না, আমি দেখাই আপনাকে। দেখুন এইটা জাস্ট ধরুন আমরা হচ্ছে ইয়া করে ফেলবো, আর একটা কপি করে ফেলি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তো এখান থেকে আমরা অ্যাগেইন এটাকে সিলেক্ট করা অবস্থায় ডাবল ক্লিক করতেছি, এই দেখুন এটা কিন্তু অটোমেটিক এজে চেঞ্জ হচ্ছে আর কি। আপনি তো এটা বুঝতে পারতেছিলেন না। যদি ভার্টিক্যালি দেই তাহলে এটা ভার্টিক্যালি এই বরাবর চেঞ্জ হচ্ছে, যদি হরিজন্টাল সরি মানে ভার্টিক্যালি দিলে এই বরাবর, হরিজন্টাল দিলে এই বরাবর। আবার চাইলে আপনি এখান থেকে অ্যাঙ্গেলটাকে ঘোরাতে পারতেছেন, যে কোনো ভাবে আপনার যা সেটা চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেন কি না ভাই, আমি এটা এইভাবে চেঞ্জ না করে আমি একটা নির্দিষ্ট পয়েন্টকে ধরে চেঞ্জ করব, তাহলে কি করবেন, এই রিফ্লেক্ট টুলটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনি যে পয়েন্টকে ধরে আপনি রিফ্লেক্ট করতে চাচ্ছেন, আপনি সেই পয়েন্টটাকে সিলেক্ট করবেন। ধরুন আপনি এই পয়েন্টটাকে ধরবেন, সো অল্টার প্রেস করে জাস্ট ওই পয়েন্টটাকে সিলেক্ট করেন, দেখেন ওই পয়েন্টটাকে ধরে ওইটাকে রিফ্লেক্ট করে দিল। যদি অল্টার প্রেস করে যদি আমি এই পয়েন্টটাকে ক্লিক করি, তাহলে ও ওই পয়েন্টটাকে ধরে এরকম একটা রিফ্লেক্ট করে দিবে। যদি আমি অল্টার প্রেস করে যদি উপরের পয়েন্টটাকে ধরি, তাহলে ওই উপরের পয়েন্টকে সিলেক্ট করে ওইরকম মানে রিফ্লেক্ট করে দেবে। এবং অলসো কিন্তু আমরা চাইলে কি করতে পারবো, ধরুন আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে রিফ্লেক্ট করবো, সেটা করলো, দেন এখান থেকে আপনি চাইলে এবার অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করে দেন, আরো কমান দেখেন এই যে একটা ঘড়ির মতো কিন্তু এটা চলে জিনিস আসতেছে। বুঝতে পারতেছেন যে কোথায় কোথায় এটা অ্যাপ্লিকেবল হইতেছে, ঘড়ির ক্ষেত্রে হোক বা বাকি যে কোনো ক্ষেত্রে হোক, আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারতেছেন। দেখুন ঘড়ির কাঁটা যে ঘুরে যাচ্ছে আর কি। চলো আমরা একটা ঘড়ির কাঁটা একটু ঘুরে আসি, যে এরকম করে, এই দেখেন, দেখছেন ওই পয়েন্টটাকে ধরেই কিন্তু ও ঘুরতেছে, দেখেন কত সুন্দর করে, তাই না? ওকে, তো এইভাবে করে আমরা করতে পারতেছি রিফ্লেক্ট টুলের সাহায্যে। রোটেট টুলটা কি করতেছে, ও একটা জিনিসকে ঘোরাচ্ছে, মানে একই সেম দ্যাট ওটা রিফ্লেকশন করাচ্ছে, বাট ও আপনাকে ঘোরাবে। ঘোরাবে কিভাবে, ধরুন আপনি এই সেম জিনিসটাকে ঘোরাবেন, আপনি অনেক সময় দেখেন না যে আমরা যদি ফুড পোস্টারগুলোতে দিকে তাকাই বা অন্য পোস্টার দিকে তাকাই, তো সেই ক্ষেত্রে যেটা হয় কি, যে অনেক সময় আমরা ধরেন ইয়া করি, ওই যে পিছনের দিকে দেখবেন যে কিছু টাইপসের ব্যাকগ্রাউন্ড থাকে, যেগুলো ধরেন একটু মনে হয় ঢেউ খেলানো টাইপসের বা একটা ক্লোক টাইপসের কোনো একটা কিছু তৈরি করে ফেলছে আর কি। সেই ক্ষেত্রে সেম অ্যাজ দ্যাট অল্টার প্রেস করে আপনি এখানে ক্লিক করে ফেলেন, ক্লিক করার পর এটাকে আপনি ঘোরানো ট্রাই করেন, আপনি কত ডিগ্রি করে ঘোরাবেন, আমি ধরলাম যে আই থিঙ্ক মনে করেন 10 ডিগ্রি করে আমরা ঘোরাবো আর কি। দেন কপিতে প্রেস করলাম, এটা 10 ডিগ্রি করে ঘুরলো। দেন কন্ট্রোল ডি প্রেস করে জাস্ট ধরে বসে থাকলাম, এটা কি হলো, এরকম একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। যেটা কিন্তু আমরা ওই যে ফটোশপে দেখবেন যে অনেক সময় এরকম হয়, আপনি ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর জিনিস করে তৈরি করতেছেন,
বা হচ্ছে আপনার ঘুড়ি ঘুরানো শেখাইয়া। সো ওইগুলো কিন্তু আপনি এটার সাহায্যে ব্যবহার করতে পারতেছেন। আপনি ধরেন এটি শেপটাকে একটু ছোট নিতে পারেন, একটু বড় নিতে পারেন, বা যে কোনোভাবে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই টাইপসের জিনিসপত্র কিন্তু আপনি চাইলে ট্রাই করে ফেলতে পারবেন। এবং অলসো কিন্তু আমরা আসলে শুধুমাত্র এটা দিয়ে দেখি নাই, আমরা কিন্তু আসলে এই যে রোটে টুল যেটা আছে, সেটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারছি। এটা আমরা অনেক আগেও দেখছি যে এখান থেকে যদি আপনি কোনোটা আরেক টুলও নিতেন, লাইক ধরেন আমি কোনোটা আরেক টুল নিব এবং সেটার ক্ষেত্রে আমি হচ্ছে এটার কালারটা নান করে দিই এবং স্ট্রোক একটা কালার দিয়ে দিই আর কি। তো যে কোনো টুল জাস্ট আপনি ধরেন এখানে একটা স্ট্রোক সিলেক্ট করলেন এবং স্ট্রোক সিলেক্ট করার পরে স্ট্রোক কেমন আইছে কেন, খুবই মজাদার ব্যাপার। দেখেন স্ট্রোক নিয়েছি বাট হচ্ছে স্ট্রোক চেঞ্জ হয়ে গেছে। যাই হোক দেখি এবার স্ট্রোক দিয়ে এটাতে এইটা চেঞ্জ হয় না, এবার ওটা চেঞ্জ, যাই হোক সমস্যা নেই, মাঝে মাঝে ইলাস্ট্রেটরের মাথা খারাপ হয়েছে। তো ধরেন এই যে এরকম যে কোনো কিছু আপনি ড্র করে কি করতে পারতেছেন আপনি, যে আপনি রোটেট বা রিফ্লেক্ট করতে পারতেছেন। মানে একটা সিলেক্ট, মানে একটা জায়গায় ক্লিক করে তো হইতেছে, আর যদি আপনি একটা সিঙ্গেল পয়েন্টকে ধরে রোটেট করতে চান, সেক্ষেত্রে একটা ক্লিক করে ফেলবেন, ক্লিক করে হচ্ছে জাস্ট আপনি কপি বাটনে প্রেস করলে এটা হচ্ছে আর কি। সরি আমি আবার যে প্রেস করছি, এই দেখেন এরকম করে আপনি ঘুরাইতে ঘুরাইতে পারতেছেন, বা যে কোনো শেপ আপনি ড্র করতে পারবেন, যেটা আমরা আগেও কয়েকবার দেখছি আর কি। ঠিক আছে, তো আশা করছি এই দুইটা টুল সম্পর্কে আপনারা বুঝেছেন। তেমন একটা কঠিন কিছুই না, খুব ইজি একটা ব্যাপার স্যাপার। দেন আমাদের কিছু টুল আছে, এগুলো এখান থেকে তেমন একটা ব্যবহার করতে হবে না ভাই। শিয়ার টুল, রিশেপ টুল, এগুলো কি কাজ করে চলেন আমরা একটু দেখে আসি তারপরও। যে এখান থেকে একটা শেপ আপনি ধরুন ড্র করে ফেলেন, তাই তো? ধরেন এখান থেকে শেপ আমরা ড্র করলাম, এই শেপ এমন আসতেছে কেন? চলেন আমরা ইলাস্ট্রেটরকে একটু কেটে দিই। মানে ড্র করতেছে হচ্ছে স্ট্রোক কালার দিয়ে, বাট ও আমাকে দিচ্ছে ফিল কালারের আর কি। হ্যাঁ, বিজিতে মানে ব্যাকগ্রাউন্ড অনেক ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আর কি, টেক্সচার হিসেবে ইউজ করা যায়। মানে আপনার ইলাস্ট্রেটর যখন আপনি শিখবেন তো তখন অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, মানে এটার হিউজ টাইপসের ব্যবহার আছে আর কি। ইলাস্ট্রেটর দেখেন যে কত ফাইল ফাইল নিয়ে অনেক কাজ টাজ করা হয়। আমি যদি একটু পরেও যাই, তো যদিও প্রতিদিন আপনাদের দেখানো ট্রাই করা হয়, ছোটখাটো করে যতটুকু মানে এটা লাগে মাস্ট বি আজকে আপনার দরকার। ইভেন টাইপোগ্রাফির ক্ষেত্রে তো মাস্ট বি দরকার হবে, যেটা নিয়ে হয়তো আমরা নেক্সট ক্লাসে কথা বলে ফেলবো আর কি। এখান থেকে ধরেন আমরা একটা শেপ নিলাম, এখন শেপ নেওয়ার পরে ধরেন এটা কালার দিলেন, সেটা রেড কালার হইতে পারে, এবং এখান থেকে ধরেন আপনি এটাকে নান করে দিলেন আর কি। এখন এই যে টুলগুলো যেগুলো আছে দেখেন, এই যে স্কেল টুল যেটা করে, এই যে স্কেল হচ্ছে আপনার একটু ছোট বড় করবে, এই পিচ্ছি করবে, এরকম চিকুন করবে। আপনি বড় করতে চাইলে মানে স্কেল বলতে কি মানে আপনার বড় ছোট করা না, ওইটাই করবে আর কি। তারপর কি আছে দেখেন, শিট টুল। শিট টুল বুঝতেই পারতেছেন যে আমাদের কি ছিল, ওই যে ফটোশপে স্কিউ নামে একটা সেকশন ছিল, মনে আছে আপনাদের? যেটার সাথে টেক্সটের সাহায্যে টেক্সট হোক বা শেপ হোক একটু বাঁকাইতেন ঘুরাইতেন, মনে আছে না? এই সেম কাজটা ইলাস্ট্রেটর কি করতেছে, স্কিউ করতেছে। একটা জিনিস কি আপনারা জানেন কিনা, যে ধরেন ইলাস্ট্রেটরে কিন্তু আলাদা করে কিন্তু ইয়া টুল নাই, খেয়াল করছেন কিনা এটা? মানে টেক্সট টুলের ক্ষেত্রে আপনি দেখেন, ক্যারেক্টারে যান অথবা যে কোনো জায়গায় যান, এইখানে কিন্তু ইতালিক নাই, খেয়াল করছেন কোনটা জায়গাতে? এখানে কিন্তু কোথাও আপনি ইলাস্ট্রেটরে কিন্তু ইতালিক একটা অপশন পাবেন না, যদি আপনার টেক্সটের ক্ষেত্রে না থাকে সেটা। মানে যদি টেক্সটের ইয়াতে না থাকে, যদি আমি ইন্টারে যাই, দেখেন ইন্টারে হয়তো আমরা ইতালিক পেয়ে যাবো এখানটাতে, এই যে এক্সট্রা বোল্ড, এই যে ইতালিক দেখছেন, এই যে ইতালিক আছে, এটা টেক্সটে আছে, এটা টেক্সটে আছে। বাট ফটোশপে কিন্তু আমরা চাইলে এমনিতেই আমাদের ইতালিক একটা সেকশন আলাদা করে ছিল, এই দেখেন, এই যে যদি আমাদের কোনো একটা টেক্সট লাগতো, আমরা লিখে কিন্তু ইতালিক করতে পারতাম। বাট ইলাস্ট্রেটরে কিন্তু এই অপশনটা নেই। সো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে কিছু কিছু ফন্ট আপনার সোজা আছে, বাট আপনি ইতালিক করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই শিট টুলটাকে ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, এটাকে ব্যবহার করে দেখুন এই যে পয়েন্টও শো করতেছে। তারপরে আমরা ধরেন যে এই যে এইভাবে করে করে, মানে যদিও একটু দাঁড়ান, ড্রাগ করে করে করবেন আর কি। কিছু কিছু টুলের ক্ষেত্রে দেখেন খুবই চমৎকার হইতে আসলে এই জিনিসপত্র কাজ করে, জাস্ট নট সো গুড আর কি। এত কষ্ট করে করে এটা ফটোশপে ভালো হয়, দেখেন যে এইভাবে করে আপনি তখন এটাকে ইতালিক করতে পারতেছেন। তার মানে নট অনলি শুধু টেক্সটের ক্ষেত্রে, আমরা শুধু কিন্তু শেপের ক্ষেত্রে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এই শিট টুলের সাহায্যে আমরা কি করতে পারবো, এগুলোকে এরকম করে মানে ইয়া করতে পারবো আর কি। আমরা ইতালি করতে পারতেছি বা এদিক সেদিক মুভ করতে পারতেছি, যেটা আমরা স্কিউ টুলের সাহায্যে করতাম আর কি। সেম অ্যাজ দ্যাট, যদি আমি লাস্ট অপশনটি যাওয়ার ট্রাই করি, একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব, এখানটাতে আমাদের ছিল লাস্টটা টুলটা কি আমাদের রিশেপ টুল। সো রিশেপ টুল আমাদের কি করে দেখুন, এই যে মানে রিশেপ তো বুঝতেই পারতেছেন যে রিশেপ কি করবে। ডাবল ক্লিক করেন, টান এখানটাতে পয়েন্ট হয় আর কি। সরি রিশেপ না, মানে এটা তো হচ্ছে আপনার এইখানে ছিলাম আমরা, এই যে হচ্ছে দাঁড়ান, রিশেপ টুল, এই যে দেখেন এই যে দুইটা পয়েন্ট হয়েছে না, এগুলো ধরে দেন হচ্ছে আপনার এই যে আবার সিলেকশন টুল সিলেক্ট করা লাগবে আর কি। দেখেন এই যে যেটা একটু আগে দেখছেন, যে আপনার চাইলে ওই পয়েন্টগুলোকে ধরে ড্রাগ করে দেন আবার এই টুলের সাহায্যে হচ্ছে যে মুভ করে করে আমরা একটা নতুন একটা শেপে কনভার্ট করে ফেলতে পারবো আর কি, এই যে এরকম করে
এটা কখনো দরকার হবে না, ঠিক আছে, এগুলো মানে খুবই বেসিক টাইপসের ব্যাপার স্যাপার আর কি। ওকে। না না, এগুলো এগুলো কাজে লাগবে না, আমি যেগুলো কাজে লাগবে না সেগুলো আপনাদের বলে দিব, যে কখনো দেখবেন কাজে লাগবে না। এটা কোন কাজে লাগবে বলেন আমাকে, যে রিশেপ করার জন্য আপনার অনেক অনেক অপশন আছে। সো ইলাস্ট্রেটর অপশনের শেষ নেই আর কি। আচ্ছা, এরপর কিছু চলেন মজার টুল একটু দেখাই। এটা সহজ টুল, এবং আমি জাস্ট একটু আর্লি দেখা যাচ্ছে, দেখেন এখানে অনেকগুলো টুল আপনি দেখতে পাচ্ছেন: উইড টুল, র্যাপ টুল, টুইল টুল, পুকার, ব্লোড। পুকার ব্লোড আপনার হচ্ছে আমাদের ফটোশপে লিকুইফাইতে দেখছেন। লিকুইফাইতে এটা খুবই চমৎকার কাজ করে, বাট এই ক্ষেত্রে তেমন একটা কাজ আমাদের নাই। যদি উইড টুলটাতে আমরা যাওয়ার ট্রাই করি, উইড টুলের এক্সাম্পলটা আসলে একটা লাইন দিয়ে দিলে ভালো বুঝতে পারবেন। ধরেন একটা লাইন আমরা ড্র করলাম, এখন ড্র করার পর ধরেন আপনি এখানে স্ট্রোক কালার দিয়েছেন আর কি। এখন যদি আপনি এখান থেকে এই উইড টুলটাকে সিলেক্ট করেন, সো ধরেন আপনার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে ধরে যদি আপনি এখান থেকে ড্রা করেন, তাহলে এরকম একটা জিনিস তৈরি হলো আর কি। যদি এই যে মাঝখানে কোনো একটা জায়গাতে সিলেক্ট করে ড্রাগ করেন, তাহলে আমাদের এইরকম একটা জিনিস তৈরি হবে। যদি এই পাশে সিলেক্ট করে ড্রাগ করেন তাহলে এরকম। যদি এখান থেকে মানে একেবারে কর্নার থেকে সিলেক্ট করেন তাহলে এরকম। আবার যদি এখান থেকে ড্রাগ করে সিলেক্ট করেন তাহলে এরকম। মানে জাস্ট আপনি হচ্ছে এই উইড্থের সাথে কি করতে পারবেন, বিভিন্ন types যদি আপনার পাতা আঁকতে মনে হয়, বা অন্য কিছু আপনি ড্র করবেন, একটু ছুরি ছুরি কিছু ড্র করে ফেলবেন, বা একটা পাপড়ি ড্র করে ফেলবেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ধরেন আমরা এখান থেকে একটা ড্রাগ করবো আর কি। আমি ধরলাম এখান থেকে এটা ড্রাগ করলাম। ওকে, সো মোটামুটি একটা ফুলের পাপড়ি হলো। এখন এইটাকে আপনি ধরে একটু ঘুরান কষ্ট করে, ঘুরিয়ে দেন হচ্ছে আপনি ধরেন একটা ছোট একটা বল আঁকা ট্রাই করেন। মানে ধরেন আমি আর একটু ছোট করে দিই এটাকে। ঠিক আছে, আমি জাস্ট ছোট করলাম এমনিতেই আর কি। দেন এখান থেকে আমরা একটা ইলিশ টুল নিলাম, ইলিশ টুলটাকে ধরেন আমরা ঠিক এই বরাবর ড্র করলাম, এখানে পিচ্ছি করে ড্র করবেন, জাস্ট যাতে করে পয়েন্টটা বোঝা যায় আর কি। এই যে এটা ড্র করলাম, এখান থেকে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকটাকে এটা নান করে দিলাম আর কি। ঠিক আছে। ওকে, সো তারপরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে ফেলছি, দুইটাকে সিলেক্ট করেন। এখান থেকে এই রোটেট টুলটাকে আবার আপনি নেন, বা এটাকে আরো পিচ্ছি করতে পারেন, প্রবলেম নাই। সো জাস্ট সেন্টারে প্রেস করলাম, সেন্টারে প্রেস করে আপনি এটা কত ডিগ্রি করে ঘোরাবেন, ধরেন আপনি এটাকে আই থিঙ্ক হচ্ছে 25-এ ঘোরাবেন, দেখে আর কি ভিভোতে কত হয়। 25 না, আমরা ধরেন যে 30-তে ঘোরাচ্ছি, আমি ধরলাম আর কি এক্সাম্পল হিসেবে 30-তে ঘোরালাম, কপিতে প্রেস করলাম। যদিও যে মিশে গেছে, আর একটু বেশি ঘোরালে ভালো হতো। তো এই টাইপ জিনিসপত্র তৈরি করে আপনি ধরেন যে এই যে এরকম কোনো জিনিসপত্র তৈরি করে ফেলতে পারবেন আর কি। এই যে একটা জাস্ট ফ্লাওয়ার তৈরি করে ফেললাম, মানে খুবই সিম্পল ওয়েতে আর কি। তো এইটা করে ফেলতে পারবেন আপনি হচ্ছে এই যে এই টুলের সাহায্যে আর কি। ধরেন এই যে উইড টুলের সাহায্যে আপনি এগুলো ড্র করে ফেলতে পারবেন, ড্র করে দেন আপনি এগুলো করে ফেলতে পারবেন আর কি। আচ্ছা, তারপরে দেখেন কি টুল আছে আমাদের, হচ্ছে এগুলো বেশিটা কাজে লাগে না, বাট খুবই সিম্পল সিম্পল কাজ। আমি এটা ড্র করে ফেললাম, এখান থেকে ধরেন রেডটাকে সিলেক্ট করি, আবার অ্যাগেইন এখানে রেডটা সিলেক্ট করলাম আর কি। দেন তারপর সেখানে র্যাপ টুল। সো র্যাপ টুল কি করে দেখেন, যে এখান থেকে ড্রাগ করে করে আপনি এরকম মানে পাহাড়ের মতো কিছু একটা জিনিস তৈরি করতে পারবেন আর কি। সো মানে কখনো তেমন একটা কাজে লাগে না, মাঝে মাঝে ধরেন আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর কি। অনেক ক্ষেত্রে দেখবেন যে লেগে যাবে, মানে দুই সময় লেগে যেতে পারে আর কি ফটোশপের ক্ষেত্রে। তো ওইটা ডিপেন্ড করবে যে আপনার আসলে থিঙ্কিংটা কেমন আর কি হচ্ছে, তাই না, যে এই টাইপসের জিনিসপত্র আপনি তৈরি করে ফেলতে পারেন, পাহাড় ঠাড় ড্র করে ফেলতে পারবেন আর কি। যাই হোক, চলেন আমরা একটু ব্যাকে যাই আবার। দেখেন এগুলো মানে বেসিক, তো এগুলো একটু বোরিং লাগতে পারে, আমি সেটা বুঝতে পারতেছি। টুইল টুল কি করে দেখেন, খুবই মজার। এগুলো টেক্সট টুলে যখন আপনারা ইয়া করবেন, তো ওই যে টাইপোগ্রাফি করবেন, সেখানটাতে খুবই মজার হেল্প করবে আপনাদেরকে। দেখুন যখন আপনি এটাকে ধরে একটা ক্লিক করবেন, ওরকম একটা সুন্দর একটা শেপ তৈরি করবে। যদি একটু ধরে থাকেন, ও ঘুরতেই থাকবে। আবার ধরে থাকেন, একটা শেপ তৈরি করবে। তাহলে টেক্সট থেকে একটু একটু দেখাচ্ছি, ধরেন আপনি এখানে একটা এল লিখলেন শুধু, অথবা এ লিখলেন, ঠিক আছে। এ লেখার পরে আপনি হচ্ছে এটাকে জাস্ট আপনি এটা কালার মানে যে কোনো ফন্ট আপনি আগে সিলেক্ট করেন, ধরেন আপনি এখানটাতে বিল্ড রেটিং সিলেক্ট করলেন আর কি। ঠিক আছে। সিলেক্ট করার পরে এটাকে আপনি ধরেন আপাতত আউটলাইন করে ফেলি আমরা। আউটলাইন করার পর এখান থেকে আপনি টুয়েল টুটাকে নেন, নেওয়ার পর এই যে পয়েন্টটাকে ধরে ক্লিক করেন। তারপরে ধরেন এখানে ক্লিক করেন। তারপরে ধরেন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। ঠিক আছে। তারপরে হচ্ছে এদিকে নেন, মানে জাস্ট আমি দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করে ধরে রাখেন, এই দেখেন। এই যে এখন আপনার এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এই যে কত সুন্দর না। মানে আপনার হচ্ছে এটা এগুলো মানে আপনার ইয়াতে টাইপোগ্রাফিতে অনেক বেশি করে ইউজ করা হবে, ঠিক আছে। টাইপোগ্রাফি যখন আমরা করবো, তো মানে বাংলা টাইপোগ্রাফি যখন আমরা করবো, তখন আপনি দেখবেন যে এই টাইপসের টুলগুলো মানে হেল্পফুল, মানে খুবই হেল্পফুল। তো এরকম সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। আপনার লেটারগুলো আপনি ড্র করবেন, লেটার ড্র করে জাস্ট খুবই সহজ হয়, তাই এটা ক্লিক করে ধরে রাখবেন, আপনার এরকম সুন্দর জিনিসপত্র তৈরি হয়ে যাবে আর কি অটোমেটিক। আচ্ছা, তো এরপর কি আছে দেখেন, এরপর হচ্ছে পুকার টুল। পুকার টুল যেটা করে কি দেখেন, ও হচ্ছে আপনার যে এরকম মানে একটু খাস খাস বেশি তৈরি করে, যেমন যেটা আমরা হচ্ছে একটু টুল দেখতেছিলাম, তো সেটা হচ্ছে একটু বেশি করতেছে দেখেন। টেক্সটে কিন্তু সেম, আপনি কিন্তু এটা সিলেক্ট করে ইউজ করতে হবে যদিও। সিলেক্ট করি আগে আমরা, তারপর হচ্ছে সেম। পুকার আর বোল্ট আমি হচ্ছে দেখাই, দাঁড়ান তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই দেখেন এগুলো হচ্ছে আপনার এরকম করে করে
ওইটা তৈরি করতেছে। আর এই পোকার বুলোটা আমরা কোথায় ব্যবহার করতে বলেন তো, ফটোশপে গিয়ে ওই যে ফিল্টার থেকে লিকুইফাইতে যদি যেতেন আপনি, লিকুইফাইতে এইভাবে করে ওপেন দেখেন, এই যে এইখানটাতে এই যে অপশন ছিল, এই যে ব্লোড টুল, এই যে পোকা টুল দেখছেন কোথায় কোথায় ইউজ করতেছেন। এইখানে যেটা পোকা টুল দিয়ে করতেন এরকম দেখেন, এই যে ছোট করে ফেলতেন আর কি, তারপরে ব্লোড টুলের সাহায্যে এটা বড় করা যেত আর কি এরকম, এই যে ওই টুলটাই কিন্তু ওখানটাতে আছে, বাট একটু ডিফারেন্ট ভাবে, যেটার সাহায্যে আপনি যে একটু খাস খাস করে করতে পারবেন। এবং তারপরেই দেখুন এর সাহায্যে ব্লো টুলটা আছে। তো ব্লো টুলের সাথে দেখেন এই যে সেম, মানে ওইটার সাথে আপনি একটু মানে বেশি করে লম্বা করতে পারতেছেন, এটার সাথে একটু নর্মাল ভাবে হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, স্ক্রাব টুল একই পাশ সাথে দেখেন, এটা একটু বেশি ইয়া করবে যে ছোট ছোট জায়গা থেকে। আচ্ছা, জুম করে করে দেখায় চলেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন ওই যে ছোট ছোট জায়গা থেকে ও দেখেন এই যে এতগুলো জিনিসপত্র তৈরি করে ফেলছে, দেখছেন ওই যে একটু খাস খাস বেশি কেটে ফেলছে আর কি। আচ্ছা, তারপরে কি আছে আমাদের দেখুন, এই যে ক্রিস্টাল টুল। ক্রিস্টাল টুল মানে হচ্ছে একটা টাইপের গাছ আছে, এটা কি চিনেন কিনা সবাই, হচ্ছে কাটা গাছ বলা হয় এটাকে। এই দেখেন, তো এগুলো দিয়ে হচ্ছে যেমন কাটা ফাটা তৈরি করে ফেলতে পারবেন, যদি এগুলো কখনো কোনো কাজে লাগবে না আর কি, যদি আপনার কাছে মনে হয় মাঝে মাঝে আপনি ড্র করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওইটাকে কি একটা যেন গাছ বলে, আপনার একটু কাটা কাটা দেখবেন যে এরকম মানে ওটাকে ফণি মনসা বলে না কি কি একটা যেন বলে আর কি, দেখবেন যে বাড়িতে থাকে অনেক সময় অনেকে লাগায় আর কি গাছগুলো। আর আমার এক্সাক্টলি মনে হয় ক্যাকটাস আছে, হ্যাঁ ক্যাকটাস গাছ। তারপর দেখেন রিঙ্কেল। রিঙ্কেল টুলের সাথে সেম, এই যে একটু গোলাকার জিনিসপত্র তৈরি হচ্ছে, আদারওয়াইজ এর কোনো একটা বেশি বেনিফিটেড নেই আর কি। ওকে, সাপের গাছ তাই না? আচ্ছা, so আমাদের এই টুলগুলোর ভিতর সব থেকে মানে যদি কখনো ব্যবহার হয় তো সেক্ষেত্রে আপনি চাইলে উইড টুল আর হচ্ছে আপনার টুইল টুল, এই দুইটা টুলকে আপনি ব্যবহার করতে পারেন। টুইল টুলটা মাস্ট বি আমরা ব্যবহার করবো, কারণ এটা আমাদের টাইপোগ্রাফিতে বেশি আমাদের হেল্পফুল হবে, এবং এটা আমরা ব্যবহার করে ফেলবো আর কি, যেটা আমরা একটু আগে দেখাইলাম, যে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারবেন আর কি। এইখানটাতে আরো দুইটা টুল আছে, একটা চাই আমি দুইটা টুল দিয়ে শেষ করে দিব আজকে, তারপর আমরা বাকি আমাদের ওই জায়গাতে যাবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, মাঝে মাঝে ফটোশপ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, মানে আপনার ইচ্ছা কি। দেখেন এইটা মজার ব্যাপার কি, ধরেন আপনি এরকম একটা শেপ তৈরি করছেন, ঠিক আছে? এখন আপনার কাছে মনে হয়েছে ভাই এই শেপের সাথে তো এতগুলো জিনিসপত্র আছে, আমি তো আসলে জিনিসপত্র আমি ইউজ করতে চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি কি এই যে মশার যে কয়েলটা আছে, এই কয়েলটাকে আমি নিবো, আর কিছু আমি নিবো না। দেখেন এখান থেকে আপনি সেই নাইফ টুলটাকে নেন, এবার এখান থেকে এটুকু কেটে দেন, ঠিক আছে? কাটলে এই দেখেন এই যে মশার কয়েলটা আলাদা হয়েছে। এখন এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করেন, মানে অপশন তো আছে আপনার কাছে, জাস্ট আপনি থিঙ্কিং করলেই আপনি যে কোনো জায়গা থেকে বের করে আনতে পারতেছেন। আবার ধরেন এই মশা কয়েল আপনি একটা বড় করে রাখবেন আর কি, যেমন এই টুইল টুলটাকে ধরে আপনি এখানে ক্লিক করে ধরে রাখেন, এই দেখেন এরকম একটা মশা কয়েল এই যে অনেক বড় করে তৈরি হলো। এখন এটা তো আপনি নর্মালভাবে ব্যবহার করতে মানে ইউজ তো করতে পারতেন না, মানে এতদিন তো হইতো না আর কি। এখন আবার তৈরি করে ফেলছি একটা ক্লিকে, তৈরি করার পর আমরা এখান থেকে নাইট টুলটাকে নিলাম, জাস্ট এই যে মাথাটা যেটা আছে এটা আমরা কেটে দিলাম, কাটার পর এই দেখেন মশার কয়েল আমাদের আরেকটা হয়েছে। তাহলে এই একটা মশার কয়েল, এই একটা মশার কয়েল, একটা হচ্ছে মোটা মানে এটা বেশি খায়, এটা একটু কম খায়, ঠিক আছে? তো কয়েল কেনা লাগবে না, ইয়ে স্যার। তো এটা আপনি মানে জাস্ট মশার সামনে এটা আপনি দেখাবেন যে দেখো এই যে আমার ইলাস্ট্রেটর মশার কয়েল আছে। তো এটা একটু কালো করে দিই, যেগুলো হচ্ছে দেখবেন যে চিকুন যেগুলো হয় এগুলো একটু কালো মশার কয়েল হয় আর কি, যে এরকম। আর এগুলো তো একটু মানে এটা কালো হয় না, একটু একটু মেটে টাইপসের কেমন একটা কালার হয়, বাট আমাদের মশার কয়েল হচ্ছে হবে সবুজ কালার, চলেন, ঠিক আছে? সো এরকম করে আপনি হচ্ছে কয়েল ডিজাইনারদের চাকরি। ওকে, সো কিছু কিছু ডিজাইন দেখেন আসলে কয়েল ওটা কিন্তু এখনো চেঞ্জ হয় না, সে কত আগে থেকে ওটা হয়েছে তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটা এখনই মানে এখনো সেম কিন্তু এরকম রয়ে গেছে আর কি। মানে এগুলো জাস্ট একটা আইডিয়া, মানে আপনি আসলে কি মানে অনেক কিছু তৈরি করে ফেলতে পারবেন যদি আপনার কাছে মনে হয় আর কি। সো এই এই কনসেপ্ট ব্যবহার করে একটা জিনিস রিসেন্টলি তৈরি করে ট্রাই করছিলাম, যদি আসলে আমাদের পোস্টটা এখনো পাবলিশ হয় নাই, তো এই কারণে আসলে দেখাইতে পারতেছি না, বাট না হলে হয়তো দেখাইতে পারতাম আর কি। আচ্ছা, তো এইটা আমরা একটু ফ্রি ট্রান্সফর্ম টুলে যাই, ধরেন ফ্রি ট্রান্সফর্ম টুল যেটা করে, আর পাপের টুলটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখুন এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করলে আপনার এখানে চারটা পাঁচটা অপশন ওপেন হবে। এটা ফটোশপ থেকে ব্যবহার করা খুবই ভালো, বাট যদি আপনি ইলাস্ট্রেটর থেকে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে প্রথমত ফ্রি ট্রান্সফর্ম আপনি পাচ্ছেন, যেটার সাথে এরকম করে আপনি এরকম মানে ফ্রিতে ভাবে আপনি ছোট বড় করতে ইচ্ছা করতে পারবেন আর কি। সেকেন্ডটা কি দেখেন, এই যে সেকেন্ডটাতে ক্লিক করলে পার্সপেক্টিভ ডিস্টর্ট, পার্সপেক্টিভ ডিস্টর্ট কি মনে আছে ফটোশপে? এই দেখেন এই যে রাইট ক্লিক করলে একটা অপশন ছিল আর কি, এই দেখুন সিলেক্ট করে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এই যে একসাথে ছিল না, দুইটা আলাদা ছিল না, এইখানে গিয়ে ও একা হয়ে গেছে মানে একসাথে হয়ে গেছে আর কি। দেখেন এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট একসাথে নাম দিছে আর কি। এটা কি করে এই দেখেন, এই যে মনে পড়তেছে কিছু, হচ্ছে ফটোশপে কি করতেন, এই যে শেপ ড্র করতেন নিচ থেকে তাই না, ওই একই কাজ ও করতেছে আর কি। তারপরে কি দেখেন আছে কি ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্ট কি করতো আমাদের মানে পার্সপেক্টিভ হচ্ছে একটা জায়গায় চেঞ্জ করতো, আবার ফ্রিতে কি করতে পারতাম আমরা চাইলে নিজের মতো করে মুভ করতে পারতাম আর কি। ওইটাই দেখেন ও করবে, এই যে নিজের মতো করে একটা শেপকে ও মুভ করতে পারতেছে, এই যে এই জায়গা, তারপরে এই জায়গা, মানে এটা দেখেন তেমন কিন্তু কোনো কাজ নাই, মানে আপনি যদি ফটোশপকে জানেন আপনি এমনিতেই লেখাটা পারতেছেন, মানে এখানে কিন্তু কোনো আলাদা কোনো কাজ নাই, জাস্ট কিছু কিছু কাজ চেঞ্জ আছে আর কি। ওকে, তো এটা আমরা শিখে ফেললাম, তেমনটা কোনো কাজ নাই। পাপেট ট্র্যাপ টুল কি দেখেন, যখন আপনি পাপেট টুল ব্যবহার করবেন তখন হচ্ছে এখানটাতে অনেকগুলো পয়েন্ট শো করবে, যেটা আমাদের ফটোশপে যেটা হয়তো কি, দেখেন ফটোশপ আপনি কি করতেন, কন্ট্রোল ও প্রেস করলে বা হচ্ছে ধরেন আপনি এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি আপাতত,
আমি ধরেন কন্ট্রোল ও প্রেস করলাম, অ্যান্ড দেন এখানটাতে হয়তো ধরেন আমরা শানটা নিয়ে আজকে অনেক কাজ করা হয়েছে, আই থিঙ্ক ভিডিও মানে পাবলিশ অটোমেটিক এতদিনে এতক্ষণে হয়েও গেছে আর কি। ধরেন যে উম, এইটাই আমি ধরলাম আর কি, একটা ইমেজ আমি আনলাম, ইমেজটাকে এনে দেন হচ্ছে এটাকে কন্টেক্সচুয়াল টাস্কবার, কন্টেক্সচুয়াল এমনিতেই ছিল। আচ্ছা, মাঝে মাঝে কই যে সব হারাই যায়, যাই হোক সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, পিএসও আছে, দেখেন আমি দেখাচ্ছি যে পিএস আপনারা কোন কাজে ব্যবহার করতেন এটা। মানে জাস্ট কাজটা ডিফারেন্ট, এমনি মানে প্রসেস সব সেম, ঠিক আছে। তো এইখানে দেখেন যে এডিটে গেলে এই যে দুইটা অপশন ছিল, একটা পাপেট ওয়ার্প, একটা হচ্ছে পার্সপেক্টিভ ওয়ার্প। সো পাপেট ওয়ার্পে যদি আপনি যান তাহলে এই যে আমাদের এটা শো করতো। তারপর ধরেন আমাদের পয়েন্টস সিলেক্ট করতে পারতাম, যে ঘাড় অনেক সময় দেখবেন কি অনেক সময় যে বাঁকা থাকে না, বাঁকা থাকে বা একটু চিকন বা মোটা থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারতেন, এই যে এই পয়েন্টগুলোকে ধরে এরকম ট্র্যাক করতে পারতেন এই যে। বাহ, ভালোই তো লাগতেছে। আচ্ছা দেখেন, আপনারা নিজেরাই বলেন তো, মানে 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 কেন আপনাদের কাজ করতে ভালো লাগে না, আমাকে সেটা একটু বলেন আর কি। মানে ফটোশপ, যদি যদি আপনি ভিতরে মানে ফটোশপ ভিতরে ঢোকেন, মানে আপনার তো তখন ভালো নাও লাগবে, তখন আপনি এগুলো করবেন, আপনি দেখবেন এমনিতেই আপনার ফটোশপে কাজ করতে ভালো লাগতেছে আর কি, তাই না? এই দেখেন কত সুন্দর। তারপরে এই দেখেন এই যে মানে মাথা নাড়াচ্ছে আর কি, মানে এখানে একটা মানে ইয়া থাকলে, আচ্ছা দাঁড়ান চলেন এটা যেহেতু ইয়াটা দেখা দিত, দেখি কোনো এরকম কোনো মানুষ পাওয়া যায় কিনা। এখানে একটু ফ্রি পিকে যাওয়ার ট্রাই করি। দেন হচ্ছে মেন এমএসি নিয়ে যে পুরো ইয়া নেওয়া দরকার নেই, দেখি যে পুরো ইমেজটা পাই কিনা কারো। আচ্ছা, ফুল লিখে দিই চলেন। এই যে ফুল পেয়েছি আমি। এখন ফুল পাওয়ার পর এই যে এই বান্দা এমনিতেই নাচতেছে, দেখেন এটা মজা জিনিস, চলেন দেখাই। মানে এটা নাচের পোজে আর কি উনি আছে। তো এ নাকে আমরা হচ্ছে এখানে ওপেন করবো আর কি, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি, ওনাকে ধরে নিয়ে আসলাম। দেখেন অনেক সময় বলেন যে ফটোশপে ভাই কাজ করতে ভালো লাগে না, কি করব না করব। সবসময় হচ্ছে কাজকে এনজয় করবেন, আপনি দেখবেন যে এমনিতেই সবকিছু ভালো লাগবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা সিলেক্ট করে ফেললাম। এবার চলেন এটাকে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড একটু দিয়ে দিই যাতে করে একটু ভালো দেখায়। আচ্ছা, হোয়াইটই দিই, চলেন হোয়াইটে ভালো লাগতেছে দেখতে আর কি ওনাকে। আচ্ছা, এবার আমরা ইমেজ থেকে ধর এডিটে যাচ্ছি, পাপেট ওয়ার্পে যাচ্ছি। এবার ওনার কি কি ফিক্স রাখবো, আমরা ধরেন যে ওনার মাথাটাকে নাচাবো বাট গলা ফিক্স থাকবে, গলাকে আমরা রাখলাম। এই হাতটাকে নাচাবো বাট এইটা মানে কোন ওইটা ফিক্স থাকবে, এই হাতটা নাচবে শুধু। আবার সেম দ্যাট মাজা নাচবে, এই পাশে নাচবে, এইটা ফিক্স থাকলো। আর হচ্ছে পা ফিক্স রাখি আমরা, এটাও ফিক্স রাখি, মানে এটার আমাদের সরাবো না আর কি। ওনার হাঁটুও ফিক্স রাখার ট্রাই করি। ওকে, এটা এবার দেখেন এই যে মানে আপনি হচ্ছে এই যে হাত, এটা কি ডান্স বলে যে এটা আপনার, যাই হোক কিছুটা হইলো আর কি। ধরেন ধুম্বা চলে গানে সে নাচতেছে, ঠিক আছে। তারপরে ধরেন এবার সে মাজা নাড়াবে যায়। বাহ, এই দেখুন, টিং টিং, লিখছেন, এই দেখুন কত মজা না। এবার আপনি ধরেন এখন নাচতে নাচতে সে ধরেন যে আপনার ইয়া করে ফেলছে, উঠান বাঁকা করে ফেলছে আর কি। তো আপনি এরকম করে তাকে নাচাইলেন, নাচানোর পরে এই যে এরকম, বাহ চমৎকার, সে নাচতে নাচতে এরকম করে উঠান বাঁকা করে ফেলছে, সেরা। এবার ওকে দিয়ে দেন। এই দেখেন, ঠিক আছে, খুবই হচ্ছে আপনার সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু আপনার লেপাগলু ডান্স, লেপাগলু ডান্স দেবের মানে ভক্ত আর কি উনি, এই যে আমাদের এই ভাই। তো দেবের ভক্তর কারণে এই বান্দা কিন্তু এরকম নাচতেছে আর কি, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা হচ্ছে ইয়া করবেন যখন ফটোশপ মানে একদমই কাজ করতে ভালো লাগবে না। নাচ ত্রিপলারের, আচ্ছা হ্যাঁ। সো যখন কাজ করতে একদমই ভালো লাগবে না তখন হচ্ছে আপনি আপনাকে নেবেন, দরকার আরেকজনকে নেবেন, নিয়ে দুইজনকে ডান্স করাবেন, ঠিক আছে, ফটোশপের ভিতরে আর কি। তো খুবই মানে মজার জিনিসপত্র আপনি করে ফেলতে পারবেন, মানে একটু ট্রাই করেন, ফটোশপ আসলে খুবই ভালো একটা জিনিস। এটাকে আসলে কেন আপনারা ইগনোর করেন আই ডোন্ট নো। তো যাই হোক, আমরা একটু পাপেট রক টুলটা একটু ইলাস্ট্রেট দেখে আসি। যদি ইলাস্ট্রেটর আমাদের নাচাইতে পারবে না, বাট এখানটা যেটা করবে, এই পাপেট ওয়ার্ক টুলের সাহায্যে আপনি হচ্ছে কয়েকটা জায়গায় মানে এরকম পয়েন্ট ক্লিক করে ড্রাগ করতে পারবেন, এবং পয়েন্ট ড্রাগ করে যেটা করতে পারবেন, আপনি ওই সব জায়গায় কালার দিতে পারবেন, যেমন এখানে রেড দিতে পারবেন, সরি এটা কি হয়ে গেল, যাই হোক, সরি এটা, এটা তো ওইটা না, এটাও নাচাতে পারতেছে, বাট এটা হচ্ছে আপনার শেপকে নাচাবে, দেখেন এই যে মানে আলিফ লাইলার যে ইয়াটা আছে না ওইটা আর কি, যে যে এটা। তারপরে এই যে এরকম, দেখুন এগুলো আপনি মানে ব্যবহার করবেন, মানে মাঝে মাঝে গিয়ে কোনো একটা জায়গাতে ব্যবহার করে ফেলবেন আর কি, এই দেখুন। বাহ, এই যে ঘুরিয়ে আবার এদিকে চলে আসতেছে। বাহ, এই দেখেন, র্যাপের মতো ইয়া। সো এইভাবে করে আপনি দেখুন যে নাচাইতে পারতেছেন খুবই সুন্দর ওয়েতে, এগুলো আপনি ব্যবহার করবেন মাঝে মাঝে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে পাপেট ওয়ার্ক টুলের কাজ, আর কিছু নেই আর কি। এগুলো দিয়ে আপনারা ব্যবহার করে ফেলতে পারবেন, আশা করছি আপনারা এগুলো বুঝতে পারছেন আর কি।
তো এই পর্যন্ত কি সবগুলো টুল ক্লিয়ার এবং মানে বুঝতে পারছেন সবগুলো টুল যে কোন ভাবে কি ইউজ করতে হবে? আর আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, দেখেন এইগুলোতে মানে কুকুরেরটাকে আরো ভালো ইয়া করা যায়। ডগ হইলে মজা একটা ব্যাপার স্যাপার আছে যে সবাই বলে না যে ধরেন মানে কুকুরের লেজ নাকি সোজা হয় না আর কি, তাই না? তো আমরা চলেন একটু কুকুরের লেজকে দেখি সোজা করতে পারি কিনা। এই যে কুকুর আছে আমাদের খুবই সুন্দর সুন্দর, মানে ওগুলো দেখবেন এমনি সোজা করতে পারবেন যদি এগুলো আস্তে